কিছু হচ্ছে ইমেজ বানানোর চেষ্টা করছি, ইনফোগ্রাফিক ইমেজগুলো কোনগুলো, কারণ একটা ইমেজের ভিতরে হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে বিষয়বস্তু থাকে। যেমন আমরা যদি হচ্ছে তাকে বলি যে আমার একটি ওয়েবসাইট আছে, একই সাথে আমার ফেসবুক ও ইনস্টা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। আমি প্রতিদিন সেখানে বিভিন্ন রকম বাস্তব বিষয়ে টিপস শেয়ার করি, কিন্তু আমি চাচ্ছি বর্তমানে সেখানে ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক্স কিছু ইমেজ বানিয়ে সেখানে পোস্ট করতে। যেমন ধরো পানির উপকারিতা, প্রকৃতির উপর যদি 10টি উপকারিতা লিখে আমরা ইনফোগ্রাফিক ইমেজ বানিয়ে পোস্ট করি, তাহলে সেখানে আরো ভালো দেখা যাবে। যেমন তুমি প্রথমে আমাকে 10টি পানি পান করার উপর উপকারিতা লিখে দেব। যেটা আমাদের স্বাস্থ্য বিষয়ে আছে, আমরা কি করি, আমরা পোস্ট পাবলিশ করি, আমাদের সাইট আছে, সব কিছু মিলে আমরা এটা করে থাকি। এই জন্য আমরা কি করবো, তার থেকে হচ্ছে আমরা এখন ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক যে ইমেজগুলো আছে সেগুলো আমরা বানানোর চেষ্টা করবো। যেমন এখানে হচ্ছে আমরা টাইটেল পেয়ে গেছি যে পানি পান করা 10টি দারুণ উপকারিতা। যেটা হচ্ছে আমরা এখান থেকে এই একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 10টা আমাদেরকে উপকারিতার কথা বলছে, এবং একটা কি বলছে যে পানি পান না করে সব বলে দিচ্ছে। এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম ফেসবুক পোস্টের সাইজ, ইমেজকে স্কোয়ার সাইজ হচ্ছে আমাদের এত, অথবা পোস্টেড সাইজের হলো আমাদের 1080 বাই 1350 করতে পারে। দুটি মানে এইটি দুই প্ল্যাটফর্মে দারুণ দেখাবে। ডেটা লেফট হবে, ইমেজের মাঝখানে একটা গ্লাস বা পানির বোতল সুন্দর রেস্টুরেন্ট আইকন রাখতে পারেন, এবং তার চারপাশে অ্যারো চিহ্ন বা 10টি পয়েন্ট দিতে পারেন। কালার টেবিল যদি ছোটটি পানি নিয়ে, তাই ব্যাকগ্রাউন্ড টেক্সটে হালকা নীল এবং লাইট ব্লু বা সাদা এবং সতেজ দেখে এমন রঙের কম্বিনেশন ব্যবহার করতে পারেন। আমরা এখন কি করব, আমরা আপনাকে বলবো যে উপরে এখন আমরা তাকে বলবো যে হচ্ছে কিভাবে এটা করতে হবে। ঠিক আছে, এটা আমরা এখন বলবো যে উপরে আমাদের এখানে টাইপ দিতে হবে, সেটা আমরা এখানে ব্যানার টাইপের এরপর আমাদের উপকারিতা যেগুলো আছে, দিয়ে দিলাম, 2 নাম্বার থেকে আমরা করে এক্সপোর্ট করলাম। এখান থেকে শিফট ধরে এন্টার বাটন প্রেস করবেন, শুধুমাত্র এন্টার বাটন প্রেস করে এটা সাবমিট হবে। এজন্য
জন্য শিফট ধরে এন্টার বাটন প্রেস করবেন, তাহলে আমাদের এটা সাবমিট হবে না। তারপরে কিন্তু 5 শিফট বাটন থেকে এন্টার বাটন দেবেন, আর এটা সাবমিট হবে না। আমাদের ব্যানারের মধ্যে আমাদের ব্যানার বা পোস্টার এর মধ্যে এই তথ্যগুলো রাখবে এবং একই সাথে এই হেডিং গুলো ব্যবহারের পাশাপাশি সংক্ষিপ্ত আকারে একটি করে লাইন লিখে দিন এবং পুরো পোস্টার ডিজাইন করার সময় অবশ্যই আমাদের নিজ অনুযায়ী সব রকম অবজেক্ট ব্যবহার করতে পারবে, তবে মাথায় রাখবে এমন কোনো অবজেক্ট ব্যবহার করা যাবে না যেগুলো আমাদের দেশের বাইরের অংশ। সুতরাং আমাদের জিনিসগুলো প্রাপ্ত লোকদের সে দিক মাথায় রেখে কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে যেন মানুষ একবার দেখে চোখ সরাতে না পারে। এজন্য অবশ্যই বা আইকনিক ও ক্লিকেবল হতে হবে। এটা আমরা লিখেছিলাম। এখন ইমেজের সাইজ হবে, এখানে আমাদের ইমেজ সাইজ মেনশন করতে হবে। আমরা 1000 বাই 1000 পিক্সেল আসবে এটাকে দিয়ে দিলাম। আমাদের সে আমাদের জন্য কি করতেছে, আমাদের জন্য ইমেজ তৈরি করতেছে। এটা দেখেন ঠিক আমাদের জন্য সুন্দর করে ইনফোগ্রাফিক আকারে যতটুকু করা যায় ঠিক ততটুকু করে আমাদের জন্য সে বানিয়ে দেবে। আমরা কিন্তু এটা ডাউনলোড করবো। ডাউনলোড করার পর যদি আমরা যদি এখান থেকে এখন ডেটা সিলেক্ট করি, এই হলো আমাদের পুরো ইমেজটা। আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখেন গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, এদিকটা হালকা সাদা মাছ নীল এবং নিচেটা গ্রিন। এটা পানি পান করা 10টি দারুণ উপকারিতা। এটা আমাদের হচ্ছে মেইন টপিক টাইটেল। প্রথমত কি এনার্জি বা শক্তি বাড়া যায় না, এখানে এনার্জি বা শক্তি বাড়া যায় আমরা একটা কি আইকন ইউজ করতে। ক্লান্তি দূর করে শরীরকে শক্ত রাখতে সাহায্য করে। তারপর তো বিভিন্ন রকম ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে সব কিছু আমাদের কি সুন্দর একটা গ্লাসের চৌকা করে এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা একটা ইমেজ
এরপর যদি আবার যদি আমাদের টপিক এখানে চেঞ্জ করে দেয়, তাহলে পরবর্তী টপিক গুলো আমাদের হচ্ছে যে আপেল খাওয়ার উপকারিতা। আমার আরো কিছু ইমেজ বানাতে হবে, যেমন এবার তুমি বানাবে আপেল খাওয়ার 10টি উপকারিতা। টপিক 19 অনুযায়ী কালার কম্বিনেশন করতে হবে। এন্টার করে দিলাম আমরা, এখন এন্টার করে দেওয়ার পর আমাদের কিছু এখন অপেক্ষা করতে হবে। সে আমাদের জন্য আবার কি করবে, ইমেজ বানানোর কাজ শুরু করে দেবে। স্যার এখানে কয়টা ইমেজ বানানো যায় জিমিনিতে? এখানে শুধু দিলে 12টা থেকে 13টা পর্যন্ত এরকম বানানো যায়। এরকম ফলো আছে, মানে ফ্লো থেকে করা যায়। এগুলোর মধ্যে আছে স্যার জিমিনি দুটো তিনটা বানিয়ে আর চ্যাট দিলে আপনি করতে পারবেন। এখন দেখেন আমরা চারটা কি ইনফোগ্রাফিক টাইপের করে দিলাম। দুটো তিন এটা থেকে দেখেন আমরা এটাকে ডাউনলোড করে নেব। আপডেট হওয়া দরকার, দারুণ উপকারিতা সব কিছু এখানে দেখেন আইকনিক ভাবে সবকিছুই আমাদের এখানে করে দিয়েছে। আমাদের লেখার যে হচ্ছে ইয়েগুলো ছিল সেগুলো হচ্ছে রেজাল্ট খারাপ। এরপর বলবো যে সব কিছু ঠিক আছে, লেখার রেজাল্ট খুবই খারাপ। এখন বলে দেবো এটা না কারণ বলা যায় রেজাল্ট খুব খারাপ। এরপর সে বলছে যে আমি দেখছি তো গতবারে মানে সমস্যা আছে, তো ওখানে গ্রহণ করবো এইভাবে সে আমাদের এখানে থেকে বলে দিচ্ছে যাতে এখানে থাকতে হবে আরো মধ্যে। এবং আপনি আমি আপনার জন্য ছবি তৈরি করেছি, যাতে সে আমাদের জন্য আরো ছবি তৈরি করে দেবে। মোটামুটি একটু বোঝানোর মতো এখানে আপনার তাহলে নির্দিষ্ট ফন্ট, নির্দিষ্ট ফন্টও তাদেরকে দিয়ে দিতে পারেন যে এই ফন্ট ব্যবহার করতে পারবেন। এটা হলো এইভাবে আমাদের ইনপুট টাইপের ইমেজ আমরা এইভাবে জানতে দিতে পারবো। এখন হচ্ছে আমরা দেখবো যে বিভিন্ন রকম পোস্ট করা যাচ্ছে, ধরো সামনে খেলা আসতেছে, ফুটবল খেলা আসতেছে, তো এখানে দেখবো যে অনেক রকম হচ্ছে কি হয় পোস্টার ডিজাইন হয়। যেমন আমরা যদি হচ্ছে এখানে বলি আমি যদি টপিকটা আমরা চেঞ্জ করে দিই, আমরা হচ্ছে ফুটবল বিশ্বকাপ, আর আমি চাচ্ছি আমাকে ফুটবল খেলার প্রথম 10টি ম্যাচের শিক্ষা দিবে। তুমি আমাকে প্রথম 10টি ম্যাচের শিক্ষা দাও। তাহলে যখন প্রথম 10টি ম্যাচের শিক্ষা দিয়ে দেবে হয়ে গেল রং দেখছেন। কলম আকারে লিখতে দাও, ইমেজ বানাতে হবে না, শুধুমাত্র
আমরা দিয়ে দিলাম। এখন এই আমাদের 10টা ম্যাচের একটা আমরা এখন নিয়ে নিই। আমাদের ফিক্সার অনুযায়ী হবে কি আমরা এখন এই ফিক্সার অনুযায়ী সমাধান করব। আমাদের হচ্ছে আমরা পোস্টার ডিজাইন করতে আমাদের কি একটা সুবিধা হবে। এই ক্লাসে করব কি সেটা কি ক্লাসে করব যেটা আমরা 10টা দিয়ে দেব 500 বড় ধরে করব তো মাঝখানে 10 বাসায় করব বাদ দিয়ে তাদের একটা মাথাটা তাহলে একটা ফিক্সার নিয়ে নিই সম্পর্ক ফিক্সার সম্পর্ক কত ফিক্সার কত করে ফেলাই তারপর দেখলাম এখান থেকে আমরা একটা ক্রিয়েট করি আমরা শুধু কলাম আকারে আমরা সাজিয়ে করছি সাজিয়ে দেওয়ার কি এরপর আমরা তাকে লাইনে দিয়ে আসবে এরপর আমরা বলবো এই দ্বারা জন্য আমাদের আমাদের ক্রম বানাবো তো ধরে ধরে এ দর ডি দর বি এগুলো বানাবো আমাদের এইগুলো সব এখানে দিয়ে দিলাম আমাদের এখন আমরা কি করব এখন থেকে হচ্ছে আমরা এটা দেখে নেই এখন কথা হলো এই ডাটাগুলো কিছু ব্যবহার করবে এখন তুমি এই ডাটাগুলো তোমার মাঝে রাখো এখন তুমি আমাকে পার্সেন্ট টাইপ ফর্ম বানিয়ে দিবে যেন প্রিমিয়াম লেভেলের পোস্টার ডিজাইন করা সহজ হয় পার্সেন্ট ফর্ম বানাবে আমি উপরে যে দেশগুলো এইভাবে বানাবে এখন সে আমাদের জন্য কি ফার্স্ট স্টাইল ফার্স্ট স্টাইলে আসলে একটা দশটা একটা দলের এরকম হচ্ছে এখন বানানোর জন্য হচ্ছে সে এখন কাজ করবে এর নাম প্রথমে কি আছে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা ফ্রাইডে 12 জন একটা এম আছে মানে বাংলাদেশ সমাধান এটা সঙ্গে বাংলাদেশ সমাধান এখান থেকে দেখেন সে আমাদের জন্য এখান থেকে কি বলছে ফর্ম বানাচ্ছে এখান থেকে একটা ফর্ম বানাবো
এবার কি সাউথ কোরিয়া হচ্ছে এটা জন্য একটা ফর্ম বানালো, কানাডা হচ্ছে বসনিয়া এর জন্য একটা ফর্ম বানালো, ইউএসএ এবং প্যারাগুয়ে একটা ফর্ম বানালো, কাতার, সুইজারল্যান্ড, ব্রাজিল এবং মরক্কো সবার জন্য কি হলো সে ফর্ম বানালো। আমরা এখানে কি করবো, প্রথম মেক্সিকো যেটা আছে এই 1 নম্বর, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার করবো পেস্ট করে দেবো আমরা, যেটা এখন কি করবো আমরা এখানে এটাকে সাবমিট ক্লিক করে দেবো। এবং একই সাথে হচ্ছে আমরা ফলো আছে যে ফ্লো 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 স্টাডি আছে, ফ্লো স্টাডি থেকে আমরা একটা বানানোর চেষ্টা করবো। গুগল ফ্লো এ আছে নাম চলে আসবে। এই ফ্লোতে আসার পরে আমাদের এআই থেকে বাদ দেবো, তারপর ন্যানো বানানা, ন্যানো বানানোর প্রপোজে আমাদের ক্রেডিট লাগবে, ন্যানো বানানোর প্রপোজে আমাদের ক্রেডিট লাগবে। আর একটা কথা ন্যানো বানানোর তুলনা করতে ন্যানো বানানোর প্রপোজে আমাদের ক্রেডিট দরকার হবে না, ঠিক আছে। এরকম এখান থেকে 1x থাকবে। এখন আপনারা ইমেজের রেজোলিউশন মানে সাইজ কেমন হবে, রেশিও ল্যান্ডস্কেপ এবং এই পোর্ট্রেট এর পোর্ট্রেট স্কোয়ার এবং সামনে হালকা ল্যান্ডস্কেপ থেকে হালকা ল্যান্ডস্কেপ। আমরা এখানে 2 নম্বর থেকে বেছে নিলাম, এটা ন্যানো বানানোর টুল করে দিলাম। তারপর আমি শুধু এখানে প্রম্পটটাকে দিয়ে দেব। আমাদের এই যে প্রম্পট আছে না, এখন মধ্যে প্রম্পট আছে, এই প্রম্পটটাকে আমরা এখানে দিয়ে দেব, প্রম্পটটাকে আমরা এখান থেকে দিয়ে দেব। এখন দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে নেক্সট ক্লিক করব। এখানে আমাদের হচ্ছে ডিজাইন তৈরি হচ্ছে। এরপর এখানে এই আমাদের কি বলে, এখানে আছে দেখেন আমরা কি ডিজাইন বানাবো। এই যে এখান থেকে দেখেন সময় যায়নি, কিন্তু এখান থেকে দেখেন এই থেকে আছে সাউথ আফ্রিকা জার্সির সাথে তাদের কালার কম্বিনেশন করে গ্যালারি করছে। এই থেকে হচ্ছে এটা আছে মেক্সিকো, মেক্সিকো হচ্ছে কালার জার্সি প্লাস তাদের যে কালার কম্বিনেশন সেটার সাথে ম্যাচ করতেছে, তাদের দিকে গ্যালারি করছে। এবং এই দিকে যে একটা তীরের মধ্যে এই দিকে আমরা একটা কি লাইন করছে এবং একটা লাইটিং বড় করে দিচ্ছে। আমরা যদি এটা ডাউনলোড করি, আমরা কিন্তু ডাউনলোড করে আমরা এটা দেখতে পাবো। এরপর দেখেন আমরা এই সেম ফর্মটা করতে দিয়েছি ফ্লোতে দিয়েছি, ফ্লোতে দেখেন কিভাবে দিয়েছে। ফ্লোটা তো ডিসপ্লে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কি ফেন 12 সেপ্টেম্বর ডিসেম্বর, মানে আমাদের এখান থেকে আমরা তারিখ মেনশন করে দিই, ফর্মটা কোন তারিখ, হ্যাঁ প্রম্পটে এটা প্রম্পটে এটা প্রম্পটে এখানে আপনার তারিখ মেনশন করা ছিল না, এখানে তারিখ মেনশন করা ছিল না, বুঝলেন। এখানে আমাদের তারিখ মেনশন করা ছিল না, যার ফলে আমাদের এরকম করে দিয়েছে। এখানে তার মধ্যে একটা তারিখ দিয়ে দিয়েছে, আবার এখানে আছে টাইম দিয়ে দিয়েছে তার মধ্যে করে, হ্যাঁ এখানে রেস্টুরেন্ট দিয়ে দিয়েছে। এখন কথা হলো দেখেন এইদিকে দেখেন কত সুন্দর করে একটা শাড়ি দিয়েছে এখানে দেখেন এই এর মধ্যে, এদের এখানে আবার এই দিক পর্যন্ত আছে একটা, এদিকে এদের গ্যালারি কম্বিনেশন, এদিকে এদের গ্যালারি কম্বিনেশন, ঠিক আছে। এখন ধরেন আমরা যদি আপাতত প্রম্পট যদি আপডেট করে নিই এখান থেকে, আমরা তো বলি যে আমার ইমেজের যে টাইম জোন ছিল কখন খেলা শুরু হবে না হবে না বলে আছে, তো পুরো টাইম ডেট সহকারে আমাকে প্রম্পট বানিয়ে দাও। তোমাদের ফর্মগুলো ভালো আছে, কিন্তু ফ্যাক্টর মিসিং আছে। যেমন আমি যে ইমেজ সোর্স দিয়েছিলাম সেখানে তারিখ ও সময় ছিল, সুতরাং যখন কোনো ভার্সেস ডিজাইন করা হয় তখন
অবশ্যই সেখানে তারিখ ও সময় রাখতে হয়। তুমি আবার ফর্মগুলো বানিয়ে দাও। দিয়ে দিলাম। এখন আমরা অপেক্ষা করি। এর মধ্যে গেলাম আমাদের দিক থেকে ব্রাজিল আর মরক্কো, এটা একটা বানিয়ে দেখছি কিরকম বানিয়েছে তারা। আর ফ্লোতে আছে, ফ্লোতে আছে একটা আবার জেনারেটে ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো টুলস আছে। এখানে একটা টুলস আছে, ওখানে অনেকগুলো টুলস আছে। আপনারা মকআপ করতে পারবেন। এই সব কিছু আপনি এখানে করতে পারবেন। অনেক লেয়ার আছে। আমাদের জেনারেট আর এখান থেকে আমরা বলতে আমাদের ফর্মগুলো করা দরকার, আমাদের কাস্টমার করা দরকার। সে এখন এখানে প্রিমিয়াম অর্থাৎ এখানে তারিখ ও সময় সহ ছয় কিলোমিটার ইংলিশ ফর্ম দেওয়া হলো। এখান থেকে ব্রাউজারটাকে নিয়ে নেই। 14 জুন কত আছে? তাইতে ম্যাচ করে কি তাহলে আমরা এখানে কপি করে দেব। আমরা এখান থেকে এটা এখানে আসলে আমরা সেটা দিয়েছিলাম, সেটা 16 জুন বছর থেকে যেটা আগে ফর্মটা দিয়েছিলাম। এই যে এখান থেকে সাথে যাচ্ছে আর কি সাহেব তো আপনি ঘুমাচ্ছেন? ও আল্লাহ সরি আছে কি চিন্তা করা যায় ক্লাস করতে যখন মাঝে নিতে করতে আসছে আসার তো হইছে আর আমার এটা স্ট্রাইক বলার আমার এটা স্ট্রাইক বলার হ্যাঁ পুরো ওই বল হয়ে গেছে আর মাথা উঠে গেছে মানে চলে গেছে এই আমার হাতে কি অবস্থা আছে আমার তো ছিল না কালকে নড় ছিল না আর ডাইভ দিছিল এটা ডাইভ ওটা তো সাইডে গিয়ে যেত এই আমরা এখান থেকে কি করব, আমরা এখন তো টাইম জোন সহকারে পাইছি। আমরা এখান থেকে কপি করে আমরা কনফিগ করব, ফর্মটাকে দিয়ে দেব। তারপর আমরা অপেক্ষা করব। আর ক্যানভা এআই আছে, ক্যানভা এআই কে আমরা এখান থেকে ব্যবহার করে দেখে নেই এক নজরে। ক্যানভা কি এখানে ক্যানভাতে এআই আছে, এখানে দেখুন ক্যানভা এআই। এই ক্যানভা এআই টা আসার পরে আমরা একটা প্রম্পট দিয়ে দেব। আমাদের প্রম্পটটাকে দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেব। পিডিএফটা লিংক দিছিলেন না ওটা তো চলে গেছে চলে গেছে। নিউ অর্গানাইজ এটা আমাদের হচ্ছে অ্যাডমিন, আমাদের ইয়েতে আছে, আমাদের ফ্রি অ্যাকাউন্টে আছে। 7 মিনিট পরে 7 মিনিট পরে আমরা যাব না পরে আসলে আমরা আমাদের পাসওয়ার্ড অ্যাকাউন্টে আসা করে এই চলে যাব। আর তো দিয়ে দেব এখানে। এই কোনটা ভালো কাজ করে, এটা কি ফেসবুক লগইন করা আছে? ফেসবুকের মেটাটা এই দিয়ে করা যাবে। এটা থেকে ডিজাইন করতেছে, ক্যামেরা থেকে ডিজাইন করতেছে। আমরা যেমন একে দিলাম এখান থেকে যেমন ডিজাইন করতেছে। এটা আছে এই এটা ডিজাইন। পরবর্তী আপডেট ফ্রম আমরা এটা দিলাম। ভিডিওতে ম্যাচ দেখা কি মোড এখানে ভাই এই ওয়াটা মনে আছে এখানটা মরক্কো ওখানে ম্যাচ যেতে মস নাম দেখে বলতে হবে যে এই প্রম্পটে যা কিছু শেয়ার থাকবে বাইরে কোনো কিছু অ্যাড করা যাবে না। হ্যাঁ আমাদের প্রম্পটের বাইরে কোনো কিছু অ্যাড করা যাবে না। এখানে কাতার আছে সুইজারল্যান্ড। এই প্রম্পটটাকে দিয়ে দিলাম। আরে এখানে সব বিশেষ দরখাস্ত দিয়ে দেবো। আমার প্রম্পট অনুযায়ী
কাজ করবে বাড়তি করে কোনো কিছু যোগ করা যাবে না। ওটা আপনি কি খেলা দেখতেছেন? এদিকে স্ক্রিন দেখেন, ওই যে বলতেছে ক্যামেরা আছে, বুঝছেন? একটু এদিকে চাকা কি এলো? হ্যাঁ? সাবমিট করে দিতে বললো। ঠিক আছে। আচ্ছা 20-এর দিকে মনে হয় এরকম। এই দেখেন এখানে আরেকটা সমাধান আমাকে বানিয়ে দিচ্ছে। বুঝছেন? এখান থেকে কত সুন্দর আমাদের দিয়ে দিল। কাতার বলতে সুইজারল্যান্ড স্থান এত শব্দ এত জিএমএ। আর এই যে এই অবজেক্ট আছে না, এটা কিভাবে রিমুভ করবেন দেখেন আপনাদের। এটাকে রিমুভ করা খুবই সহজ। তার সেখানে আসবেন, আসার পর এই ইমেজ এডিটর থেকে এডিটে আসবেন, আসার পর এখান থেকে এরেজার আছে। এরেজার আসার পর ব্রাশ, আপনার অনুযায়ী আপনি ব্রাশ এখানে ছোট বড় করতে পারবেন। আপনার অনুযায়ী আপনি এখান থেকে ব্রাশ ছোট বড় করতে পারবেন, সেটা ক্লিক দিবেন, এখান থেকে হাওয়া হয়ে যাবে। আমরা সেম প্রম্পট আমরা এখান থেকে একটা হাওয়া হয়ে গেছে। এরপর আপনি এটাকে সেভ করে রাখবেন। বাস। এখন আমরা শুধু এই সেম যে প্রম্পটটা আছে ক্যানভার ডিজাইন কিন্তু আবার আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, ইয়ে করতে পারবেন। চ্যাট জিপিটি বলতে এই ইয়েতে আপনি এখান থেকে ক্যামেরাগুলো আপনি ইয়ে করতে পারবেন এখান থেকে। এই দেখেন মোটামুটি যা কিছু খারাপ যায়নি। তবে পিলার নাম যদি মেনশন করতে চান, এটা পিলার নাম মেনশন করা যাবে। না, এটা সিমিলার এই ফুটবল লোকে এদের পাশে সিমিলার না। দেখতে ভালো তো না। তবে এখানে আমরা এডিট করতে পারবেন। আর জেমেন্ট যেটা সেটা পাওয়া যায় আপনাদের ট্যাব যেগুলো থেকে করা করে দুইটা তিনটা করা দুইটা ওটা তিন চার হ্যাঁ এই আসছে। আমরা এই যে ছোটতে আপডেট জানা প্রবলেম আমরা ছোটর মধ্যে দিয়ে দেব। এটা সামনে ইউএসএ এবং প্যারাগুয়ে ম্যাচে দিয়ে দেব। ছোটর মধ্যে আসার পরে আমরা ইউএসএ প্ল্যান করব। আবার ইয়ে আছে আপনার যে মাইক্রোসফট আছে এই ইমেজ ক্রিয়েটর image creator being image generator আছে এখানে আপনি ফর্ম দিলেন এখানে ফর্ম দিবেন ফর্ম দেওয়ার পরে এক্সপেক্ট রেট আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দেখুন সেটা একদম মোড নেবেন একটা সাবজেক্ট ইমেজ নেবেন উপরটাতে ফ্রিতে তারপর আমরা সাইন করতে হবে অবশ্যই রাইট এটা ক্রিয়েট ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমাদের স্কোয়ার সাইন করা লাগবে আর তো লাগবে না সব কানেক্ট এখন হচ্ছে আমাদের দরকার নেই আমাদের এখানে খুঁজতে পারা যাবে ইংলিশ ক্রিয়েশন থেকে খুঁজতে পারা যাবে এই যে এখান থেকে সেটা আমরা চেক করলাম ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ করতে ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে দেখেন ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে একটা সময় ম্যাচ ডে ভার্সেস এই ইউএস র্যাঙ্ক কত সিমিলার গেম মানে সিমিলার সিমিলার
কি আপনাকে যখন ছাত্র যখন ছাত্র হয়ে গেছে হ্যাঁ। এই ছাত্র হয়ে যায় আপনার দাম থাকবে चलो जाए वंडा में अरे चलो भाई वंडा না अरे चलो চা খাই যাবে अरे পরবর্তীতে একটা তো আমরা এখান থেকে নিয়ে নেই সবাই এটা তো আমরা ফলোতে দিলাম এখন হচ্ছে আমরা এখান থেকে যেমন এখানে নিয়ে নেই আর এর সাথে এবার হচ্ছে আমরা চারটি ভিডিও যোগ করে দেবো আর এখান থেকে যে এই ক্যানভা কাট করা যায় কিনা ক্যানভা যাদেরকে ক্যানভা কাট করে দিই কাট হয় কিনা ক্যানভা না কোনটা কি যেমন ক্যানভাকে কাট করে নিয়ে আসতে এখান থেকে যে ইমেজটা তৈরি হবে পরে ওই ইমেজটা হচ্ছে আমাদের ক্যানভাতে আমরা এডিট করতে পারবো কানেক্ট হবে না তারপর দেখি ক্যানভা কানেক্ট করা আছে পেমেন্ট ইমেল আউট এটা সিলেক্ট করে নেই মোটামুটি আমাদের ক্যানভা স্টার্ট হয়ে গেছে ক্যানভা কার্ড হয়েছে সেট হয়ে গেছে আমরা একই প্রম্পট আমরা এখানে দেব ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর আমরা এখানে একই প্রম্পট দিয়ে দেব এখানে আমরা এখান থেকে রেশিও আমরা এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম রেশিও ল্যান্ডস্কেপ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে সাবমিট করলাম এখানে ইমেজ ক্রিয়েট হবে আমরা ফলোতে দিলাম ফলোতে এখানে আমাদের এখানে বানিয়ে দিল এরপর হচ্ছে আমাদের এখান থেকে হয়ে গেল যেমাইকে দিলাম যেমানে এখানে আমরা বানিয়ে দিল বুঝছেন তো যেমানে থেকে আমাদের এখানকারটা বেশ খুব ভালো দেখা যাচ্ছে ম্যাথ আর এখানে আসলে চ্যাট জিপিটি ও দেশ থেকে চ্যাট জিপিটি আমাদের জন্য করে যেমানে থেকে অ্যাপ কানেক্ট করা যায় যেটা তোমার অ্যাপ কানেক্ট করা যায় অ্যাক্টিভিটি পার্সোনালাইজেশন ইউজার নেভার বানিয়ে আমাদের এটা আমাদের চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে হ্যাঁ যা বানিয়েছে খারাপ বানায় নাই ক্লিয়ার হয়েছে খুব সুন্দর বানিয়ে দিয়েছে আমার এটা কাছে আমরা কিন্তু পুরো এডিট এই যে বলতে ক্যামেরা থেকে এডিট করা যাবে থেকে ক্যামেরা অপশন দেখি না নাকি শুধুমাত্র প্রিমিয়ামটা ক্যামেরা করে যাবে Yeah, download. আউটপুট ভালো দিচ্ছে এটাকে ডাউনলোড করতে আমাদের করে দেবে leadership file rectangles মোটামুটি যা করার এটা এখন মোটামুটি ভালো ছিল এটা একটু ভালো ভাই সব
জেনারেটর ভালো মানে মুখ সুন্দর ফ্রেশ না আমরা আকাশ থেকে এটা বেশি রিয়েলিস্টিক লাগতেছে চ্যাটজিপিটি রিয়েলিস্টিক লাগতেছে নরমাল নাই জেনারেটর কি জেনারেটর ন্যাচারালটা ভালো লাগে ন্যাচারাল ভালো লাগে এটা তাও একটা ফেক ফেক লাগে কিন্তু এটা অরিজিনাল মতো লাগতেছে বেশি হচ্ছে অরিজিনাল চ্যাট চ্যাটজিপিটিতে মানে ইয়ে করা যায় না বেশি দুইটা তিনটা করা যায় সর্বোচ্চ 4টা ভাই এখানে আমরা একটা দিলাম আরেকটা দিলাম কেমন আরেকটা দিয়ে দেখি এটা বিগ আমরা এখানে এই কথা আপনাদের কি বানাতে হচ্ছে এটা মেইন কথা আপনারা যদি ইমেজ যেভাবে বানাতে সেভাবে বানাতে পারবেন এখানে কি কি থাকছে আপনারা প্রম্পটে ইনপুট করতে হবে প্রম্পটে যা কিছু ইনপুট করবেন সেটা আপনি পাবেন সেটা আপনি সার্চ করে সেটা পেয়ে যাবেন আর কোনো কিছু নাই প্রম্পটে যেটা আপনি ইনপুট করতে হবে সেটা পাবেন আমরা এখান থেকে 1x করে দেয়া এখানে 1x করে দেয়া 2 করে দিলে দুটো আসবে 3 করে দিলে তিনটা একবার আপ করে আসবে তাহলে আমাদের ক্রেডিট হয়ে যাবে তখন এই যে মকআপ বানাইছিলাম এই যে মকআপ করছিলাম আর কি মকআপ করে দিলাম তোমরা আমরা ভালো এখান থেকে ইয়ে করে দিতে আর যদি ড্রয়িং করা হয়েছিল আর এটা কি করে থাকে ভালো করে দিতে মাস্টার ফাগুনিকা ঘুরিয়ে আছে যাদের কিছু বলি না রে দেবো নির্মাণটা খেলার জন্য আসলো বিয়ে করলো হ্যাঁ আপনার নিয়ে আসলো ওদের প্রধানমন্ত্রী এবার খেলার জন্য কি খেললাম বুঝলাম না এখানে ক্যারিয়ারটা নেইমার কি খেললো কি শিখে গেল আর ক্যারিয়ারটা আমার কাছে একটা তো ভাঙাচোরা খেললে তো ভালো হইতো কিন্তু মানুষের ইয়ে বাড়া যায় বুঝলে না কারণ অর্ধেক অনেক মানুষ আসে ও নেইমার খেলতে হবে না না কিন্তু পায়। এখন এই ইমেজটাকে আরো আপনারা আপ স্কেল করতে পারবেন আপ স্কেল করার একটা সাইড আছে রিমেকার এআই এই রিমেকার এআই কে দিয়ে আপনারা আপ স্কেল করতে পারবেন এই রিমেকার এআই কে দিয়ে আপনারা ইমেজ আপ স্কেল করতে পারবেন দেখবেন যে এআই ইমেজ আপ স্কেল এই এআই ইমেজ আপ স্কেল আসলে একটা ওয়ার্ড ভার্সনে চলে যাবে যদি পাঁচটা ক্লাস পাবেন থেকে আর ওয়ার্ড ভার্সন দিলে আপনার কোনো ক্রেডিট লাগবে না এটা এই ওয়ার্ড ভার্সনে পাস করার মতো ওয়ার্ড ভার্সনে ক্রেডিট লাগে না এটা ক্যামেরা দেখুন যে ইমেজের রেজোলিউশন বেড়ে যাবে এটা আমরা 3 এমবি হিসেবে আমরা রেজোলিউশন একটা আপ স্কেল করব আমরা এখানে আপ স্কেল করলে আর এটা
ইয়ে হবে, শার্প হবে। এটা আরো শার্প হয়েছে। তখন তো আমাদের এখানে ঘোরাঘোরাটা এটা আরো শার্প হয়েছে। এখানে আমরা ডাউনলোড করে এটা কত 9 MB 10 MB কাছে চলে গেল। যখন করলে এটা আরো শার্প, আরো একটা শার্প হয়ে গেল। এখানে আপনারা আপ স্ক্রল করতে পারবেন। এছাড়া আপ স্ক্রল করলে আরো একটা সাইড আছে, ঠিক এইভাবে আপনারা বানাতে পারবেন। যেরকম আপনারা চাচ্ছেন সেরকম লেভেলের আপনারা বানাতে পারেন। পোস্টার যে কোনো একটা চান্দা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনের কথা আমার দরকার, বা প্রোডাক্ট প্রমোশনের কথা আমার ইমেল জানা দরকার, তখন আপনি এখানে বলবেন যে আমার কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য কিছু ফর্ম দেওয়া আছে, আপনাকে ফর্ম দিয়ে দেবে। এখন আসি আমাদের হাতে আরো সময় আছে। এখন আমরা দেখবো যে কিভাবে ভয়েস ওভার করতে হয়। এর অপরপক্ষে আপনি ঘুমাবেন নাকি? এখন আমরা দেখবো যে কিভাবে এআই কে ব্যবহার করে আমরা ভয়েস ওভার করতে পারি। মানে কোনো একটা নির্দিষ্ট টপিক দিলাম, সেখান থেকে এটা সুন্দরভাবে পাঠ করতে তখন ভয়েস ওভার করতে পারতেছে, সেটা আমরা এখন দেখে নেব। আমাদের ইমেজের পার্ট শেষ। ইমেজ আপনারা নিজেরাই চেষ্টা করে অনেক ভালোভাবে ইমেজ বানাতে পারবেন, এটা বিষয় না। আমরা কি করব? সর্বপ্রথম গুগলে এসে সার্চ করব গুগল স্টুডিও অথবা এআই স্টুডিও। এআই স্টুডিও লিখে আমরা সার্চ করব এআই স্টুডিও, এআই স্টুডিও লিখে আমরা সার্চ করলে আমরা ঠিক এরকম পাবো। তাহলে আইকন নাম চেঞ্জ করতে হবে না, এরকম ছিল না, আইকন চেঞ্জ করতে। আমরা থেকে গুগল এআই স্টুডিও চলে আসবো। গুগল এআই স্টুডিওতে আসার পর আমরা ঠিক এরকম অপশন দেখতে পারবো। আমরা এরকম অপশন দেখতে পাবো। এখানে আমরা কি করব? ধর এখান থেকে দিলাম একটা ভয়েস ওভার, এখানে ক্লিক করার পর আমরা এখানে পুরো বাইরে চলে আসব। তো এখানে প্লে গ্রাউন্ডে আবার ক্লিক করে দেব। প্লে গ্রাউন্ডে আমরা আবার ক্লিক করে দেব। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে এজেন্ট মুভ করা আছে, আমরা ক্লিক করে মডেল মোডে আসব। এজেন্ট মুভ থেকে আমরা মডেল মোডে আসব। তখন আমরা কিন্তু মডেল মোডে আসব। তখন এখানে ভিডিও জেনারেশন আছে, ইমেজ জেনারেশন আছে, তারপর ফিচার আছে, তারপর স্পেস টু মিউজিক আছে। আমরা ক্লিক করব যে স্পেস টু মিউজিক আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখেন টেবিল 1.3.1 প্লাস এটা আমাদের 3 তে আছে। আমরা এখানে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ক্লিক করব। আপনি এখান থেকে দেখুন দা অ্যাড ভয়েস ওভার আছে, দা গ্রান্ড এনএফসি আছে, এখানে অনেকগুলো আছে। আমরা ক্লিক করব অ্যাড ভয়েস ওভার, ক্লিক করব। অ্যাড ভয়েস ওভার ক্লিক করার পর এখান থেকে মডেল সিরিজ আসবে। মডেল সিরিজ আসবে বর্তমানে যে একটা মধ্যে এনে এই জায়গা আছে। আর আমরা এখান থেকে যদি আরেকটা অপশন নিয়ে নেই, তাহলে আমরা এখানে দুই নম্বর স্পিকার পেলাম। অর্থাৎ একটা অ্যাড হলে আপনি কয়টা স্পিকার করতেছেন, তো আপনি এখানে অ্যাড করতে পারেন। 3 জন লোক, 3 জন লোক, 4 জন লোক অ্যাড করতে পারবেন। এটা নতুন করে আপডেট আছে, আগের আপডেটটা খুব ভালো ছিল। এখানে সুন্দর করে মডেলগুলো আমরা এখন ব্যাক করি। আবার এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে স্পিকার আছে। এই স্পিকার এখানে আপনারা ক্লিক করবেন। স্পিকার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে স্পিকার আছে, অপশন চলে আসবে সাউন্ড কোয়ালিটি, ন্যাচারাল, এবং এজন্য আগে ভাষা কোনটা সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে থেকে থাকবে টোন, এখানে থেকে থাকবে টোন রিলেটেড। নিচে থেকে আছে ভয়েস। আমাদের এখানে লেখা করে ভয়েস গুলো যদি শুনতে চাই তাহলে এখানে শুনতে পারবো। প্রথমেটা যদি আমরা এখানে সাউন্ড অন করে এখান থেকে তার যে ভয়েসের যে টোনটা আছে সেটা শোনা যাবে। What ideas you might bring to life? তারপরটা এখানে What sparks your interest? তারপর এখানে জমা আছে। What's a skill you'd like to develop? Ready to make something amazing? Ready to build something awesome today? What kind of problem can we solve? আর আমরা তো একটা মেয়ের ভাষার নাম কানেক্ট করলাম। এটা কারেন্ট বদলাটাকে আমরা ব্যবহার করতে এটাকে। এরপর এখানে আমরা টোন যাকে শব্দ থাকবে এটা আমরা কেটে দেব। এখানে আমরা যাকে তার নাম এখানে আছে দেখেন। আমাদের কারেন্ট কোনটা হলো এই যে কারেন্ট, এবং নামটা এখানে উঠে আসে। এখন দেখেন আমরা এখন শুধু ভয়েস ওভার করার জন্য আমরা এখন একটা কি করব, অ্যাড জেনারেট করব। আমরা আবার জেনারেট করতে আসবো। আমরা এখন কি করব, চার্ট ক্রিয়েট করব।
বাংলাদেশ কৃষি নিয়ে, কৃষি ও কৃষককে নিয়ে, কৃষি ও কৃষককে, কৃষককে নিয়ে এবং একই সাথে কি করতেছেন আপনারা বাংলাদেশ কৃষি ও কৃষককে নিয়ে এবং চাষাবাদ সহ ছোট্ট একটি স্টোরি প্রায় অডিও স্ক্রিপ্ট লিখে দাও, যেখানে গ্রাম বাংলার কৃষক মাঠে কিভাবে ফসল ফলায় এবং তাদের দুর্দিন ও কষ্টময় জীবনের বেদনার গল্প যেন ফুটে আসে। আমার ভয়ে সবার আমি সেই স্ক্রিপ্ট দিয়ে ভয়েস ওভার করতে চাই। সুতরাং সেভাবে আমাকে কন্টেন্ট রেডি করে দাও। আমরা দিয়ে দিলাম। এখন সে হচ্ছে আমাদের কি করবে, ভয়েস ওভার বানানো। আমাদের গ্রাম বাংলা হচ্ছে একটা বিষয় নিয়ে একটা, সেখানে আমাদের একটা কি করবে, একটা আমাদের ভয়েস ওভার বানানোর জন্য ইয়ে করবে, কন্টেন্ট দিয়ে দিবে। এরপর কি মানে এখানে এই বর্তমান নেগেটিভ ডাটা এখানে মিউজিক টাইপের কি বলছিলাম যে ভয়েস ওভার বানানোর সময় একটা করে যখন আমরা মিউজিক বানাবো তখন আমাদের এটা কাজে লাগবে। তো ধরেন এখানে হচ্ছে প্রথমত কিভাবে আমরা কাজ করতে পারি সেটা ভয়েস ওভার হচ্ছে এখানে মিউজিক টাইপের করে দিচ্ছে। তো আমরা তো ভয়েস ওভার বানাবো প্রথমে থেকে পাখিটাকে সাথে যাবে এটা বাদ। আমার ধরেন এই যে এতটুকু আমরা নিয়ে নিলাম, সেখান থেকে এখন নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন চলে আসবো, লাইক করা আমরা এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট আমরা একটা ভয়েস অডিও জেনারেট করবো, ন্যাচারালি একটা অডিও জেনারেট করবো। আমরা সেখান থেকে এই ল্যাপটপটি নিয়ে নিলাম অডিও জেনারেট করার জন্য। এবার এখানে কি সিম্পল পার্ট একটা এখানে কি করতে হবে, ডাইনামিক এই হিসাবে আপনারা এখান থেকে করে দিতে পারেন। আমি এখানে টোন এইভাবে দিলাম, এখানে তাহলে আপনারা আরো টোন দিতে পারেন। তাদের রিকোয়েস্ট করলে আমাকে টোন দাও, সেই টোন দিয়ে দেবে। আমি এখন নিচে এই অংশটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। মিনিমাম আমাদের 2 মিনিট একটা আমাদের অডিও হতে হলো। এখন নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে রান। আমরা এই রান বাটনে ক্লিক করে দেব। যখন আমরা এই রান বাটনে ক্লিক করে দেব তখন আমাদের এটা অডিও জেনারেট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। একটু সময় লাগবে। আমরা যে স্পিকার মানে যে কথা বলবে, যে ভয়েস ওভার দেবে, তাকে আমরা এখানে সিলেক্ট করছি। এরপর আমরা এখানে কন্টেন্ট দিয়ে দিলাম, কোনটা আমাদের অডিও কিছু কনভার্ট করে সেটাকে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে রানে ক্লিক করে দিয়েছি। এখন হচ্ছে সে এখান থেকে এটা পুরোটাকে হচ্ছে কিন্তু অডিওতে কনভার্ট করে দেবে এবং যেখানে যেখানে দাড়ি কমা আছে সে সেখানে সেখানে থামবে। এক কথা পুরো বিষয়টা ভয়েস ওভার বোঝাবে যে এই কমা এগুলো সে একটু পুরো থামা যেখানে দরকার সে পুরোটাই তার মতো করে থামবে। এখন আমি এটাকে দেখেন কাল মধ্যে 1 মিনিট 10 সেকেন্ড একটা ভয়েস ওভার সেট করে দিয়েছি। আমি এখন পুরোটা আপনাদের সামনে বাজাচ্ছি, সাউন্ড বাড়িয়ে দেই। ভোর হতে না হতেই কুয়াশার চাদর মোড়ানো মেঠো পথ ধরে হেঁটে চলেছেন এক অভয়। কাঁধে লাঙল জোয়াল কিংবা হাতে এক জং ধরা কোদাল। তিনি আর কেউ নন, আমাদের বাংলার কৃষক, যার অক্লান্ত পরিশ্রমে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ।
যখন মাথার উপর এসে পড়ে, যখন মাটি ফেটে চলছে, তখনও তিনি থামেন না। চৈত্র বৈশাখের তপ্ত রোদে ঝরে ছাই হয়ে যায়, কপাল দিয়ে ঝরে পড়ে নোনা ঘাম। সেই ঘাম মিশে যায় এই বাংলার পবিত্র মাটিতে। বীজ বনে চারা রোপণ করে মুখ ভরা আশা নিয়ে তিনি তাকিয়ে থাকেন আকাশের পানে, একটা বৃষ্টির আশায়। কিন্তু প্রকৃতির এই খেলা বড় নিষ্ঠুর। কখনো অনাবৃষ্টিতে ফসল পুড়ে খাক, আবার কখনো শ্রাবণের ঢলে সব স্বপ্ন এক নিমিষে ডুবিয়ে যায় প্রথম জলে। যে ধান কেটে ঘরে তোলার কথা ছিল, সেই সোনালি ধানের শীষ ভেসে যায় বন্যার স্রোতে। কৃষকের চোখের জল আর নদীর জল তখন এক হয়ে মিশে যায়। কোন দেখেন, কথা হলো এখানে বাংলাদেশ শব্দ আছে, সেখানে আমরা মাটিকে ভাষার উপরে নিচ্ছি। বাংলাদেশ সঠিক যে উচ্চারণটা সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে সে উচ্চারণ করতেছে। আমি আগেই বলছি যেখানে দেখবেন খামার কমার সঙ্গে একজন সুস্থ স্বাভাবিকভাবে যিনি পাঠক পাঠ করে, ঠিক তার মধ্যে করে সে পাঠ করবে। এটা আমাদের সিঙ্গেল স্পিকার, মানে সিঙ্গেল যিনি কথা বলে ভাষণ করে, সেটা আমাদের কারণ। এখন তো আমাদের 3 পার্টের উপরে নেই বা 2 পার্টের আমরা নেই, মানে একটা স্ক্রিপ্ট আছে, পুরুষ এবং মহিলা দুজন এটা পাঠ করতেছে। যেমন বিভিন্ন রকম প্রশ্ন মধ্যে বা বিভিন্ন রকম সংশ্লেষণ মধ্যে যেটা দেখা যায়। এখন আমরা সেটাই করবো, আমরা সেটাই করবো। এখন যদি আমি যদি বলে দেই যে ক্যারেক্টার ওয়াইজ আমাকে বানিয়ে দাও, এখানে আমরা আছে এখন বলবো এই গল্পটাই আমাকে ক্যারেক্টার বানিয়ে দাও। যেমন দুজন লোক ভয়েস ওভার করবে, একজন ছেলে একজন মেয়ে। মেয়ের নাম দিলাম ধরেন যে শাপলা। ক্যারেক্টার, সে ক্যারেক্টার হচ্ছে বুঝে না আমাদেরকে স্ক্রিপ্টে লিখে দেয়। এই জন্য কথা আপনি যেভাবে যেটা সে দিবে, কিন্তু আমরা একটা কি প্রপার মানে পুরো প্রফেশনে আমরা মেক করার চেষ্টা করতেছি। আমরা কি দেই আমাদের মধ্যে খেয়াল দেয় যে এখানে এমন কেস কার মানুষ কে বলে তাই বলতে কেউ নেই। কি আছে তাই বলতে না, কিন্তু মারি তো তাই বলতে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখন সে আমাদের কি করবে, আমাদেরকে এই যে গল্পটা আছে সে এখন 2 জন লোকের মধ্যে ভাগ করে দেবে। মানে কে কোন চ্যাপ্টারটা পড়বে সেটা এখন আমাদের 2 জনের মধ্যে সে এখন ভাগ করে দেবে। সে কন্টেন্টটাকে ভাগ করে দেবে। এরপর আমরা কি করবো, আমাদের যখন এই কন্টেন্ট রেডি হয়ে যাবে, এরপর আমরা করবো এখানে আসার পর স্পিকার ভাগ করে নেবো। আমাদের এই কন্টেন্টের দরকার নেই, আর আমরা স্পিচ গ্রুপ নিয়ে নেবো। এখানে স্পিকার 2 স্পিকার 1 স্পিকার 1 স্পিকার 2, ঠিক আছে? হ্যাঁ, এখানে অটোমেটিক আসবে, টেনশন নেওয়ার কিছু নেই। আমি এখান থেকে এক একটা মধ্যে দেখাচ্ছি। আমাদের কন্টেন্ট রেডি হয়ে যাক। এই দেখেন সাপলা টাইটেল চরিত্রের দুটির মাধ্যমে আপনার অডিও স্ক্রিপ্টে এই কথোপকথন এবং নাট্যরূপের মতো করে নিচে তৈরি করে দেওয়া হলো। ভয়েস ওভার করার সময় একে অপরের কথার রেশ ধরে এবং আবেগের ফুটিয়ে তুলে এটি করতে হবে। এই যেখানটা আমাদের টোন, এই যেটা আমাদের টোন, হ্যাঁ আমাদের টোন এবং আমাদের ভয়েস ওভার শুনে যখন মিউজিক থাকবে, মানে মিউজিকের যখন ভয়েস ওভার করা হবে তখন মিউজিক না ভাষা শুরু আসতে গেলে এটাকে ধরে দিচ্ছে প্রপার অডিয়েন্স প্রফেশনাল ভাবে। প্রথমে দেখা তারিখগুলো এখানে আছে, তারিখগুলো এইখানে আমরা একটু কপি করে নিলাম। তারিখকে আমরা বানাবো স্পিকার 1, ঠিক আছে? আমরা এখান থেকে তারিখকে বানাবো স্পিকার 1 এখানে দিয়ে দিলাম। যেহেতু স্পিকার এখানে 1 আগে একটা মেয়েকে দেওয়া ছিল, আমরা এখান থেকে কি করে একটা মেয়ের কন্ট্রাক্টকে ছেলের কন্ট্রাক্ট বানিয়ে দেবো আবার। What idea do you want to bring to? What sparks your interest? আমরা এখান থেকে দিয়ে দিলাম এটাকে। এরপর আমাদের স্পিকার 2 এর মধ্যে আমরা একটা পুরো মেয়ের কন্ট্রাক্ট দিয়ে দেবো। Ready to make something amazing? এটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের 2 ক্যারেক্টারের মধ্যে 2টা কন্ট্রাক্ট দিলাম। আমাদের তারিখগুলো থেকে আমরা কি দিলাম, হচ্ছে ছেলের কন্ট্রাক্ট, ঠিক আছে?
তার বিষয়ে আপনি মাথা নাড়িয়ে করবেন কোন দুঃখে? মাথা নাড়া করবেন কোন দুঃখে? নাকি সুখে? না, এই গরমে মাথা নাড়িয়ে কোন ভালো কাজ করছে। মাথা করে প্রশান্তি পাবে, রাতে তো ঠান্ডা তো এখন আমার কাজও কমে গেছে, জেরো করতে হবে না। শ্যাম্পু করা লাগবে না, পানি দিতে পুরো চিপচিপ করে সারাদিন আরামে ঘুমাতে হবে। আচ্ছা এখন দেখেন আমরা এখান থেকে করবো স্পিকার টু আমাদেরকে স্পিকার টু আমাদের 7 লাখ আমরা এখান থেকে 7 লাখ 15 টাকা আমরা নিয়ে নিলাম। আমরা এইভাবে ইমেল বানিয়ে সিনারি বানিয়ে আপনি একটু ট্রান্সলেট করে স্টার্ট করতে পারেন। ভয়েস ওভার করে ছোট ছোট পার্ট লিস্ট করবেন গল্প শোনার মধ্যে, যেমন আগে যেমন কাপড়ের মতো গল্প শোনাতে এসে আগে যাবে গল্প শোনার মধ্যে আপনার স্যার এখানে কথা এবং স্যার হলো মানে একই সাথে স্যার ইমেজ দিয়ে দেওয়া। ইমেজ হ্যাঁ এই চরিত্র লেখা দেখেন এটাকে তো বলেন আমার গ্রাফিক্সিক্যালি মানে এই কথার সাথে কোন গ্রাফিক্স আছে তাহলে বলে দেন সে এই কথার সাথে গ্রাফিক্স এর দিকে আমরা কি কি সিনারি আছে সেটা লিখে দিতে আপনাদের কিছু করতে হবে না। আমরা তো এটা সেট করতে বলে যে আমাকে এই কথাগুলোর সাথে চরিত্রের সাথে কথার ভাষার সাথে আমাকে সিনারি ক্রিয়েট করে আমি ভিডিও বানাবো এটা আমরা সেটা দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড যদি কোনটা রাখতে হবে সেটা সে আমাদের সাজেস্ট করবে। আমরা সাপলার এখানে দিয়ে দিলাম, সাপলাকে পাওয়ার দেব অ্যাড স্পিচ গ্রুপ ওইটা পাওয়ার দেব এখানে দেখেন স্পিকার 1 চলে আসলো। স্পিকার 1 নাম কি ছিল এটা জানেন অটোমেটিক এখানে নাম চলে আসছে। এরপর আমরা কি করব দেখো আবার তারিখকে ধরবো, তারিখকে ধরার পর আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর আবার অ্যাড গ্রুপ নেব, নেওয়ার পর তারপর কিছু সাপলা আছে এখানে কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। আপনারা এই অডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন, আপনারা এই অডিওকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এরপর আবার আমরা অ্যাড স্পেস নিলাম, হাফেজ ধন্যবাদ। এরপর টাইটেল এখানে দিয়ে ঠান্ডা দিলাম, লাগছে জ্বর বন্ধ করে দেবেন না পাস করে দেবেন। এখানে টাইটেলের ভাঁজকে দিয়ে দিলাম, আবার অ্যাড ব্লক স্পিকার টুল এখান থেকে নেওয়ার পর আমরা তো এখান থেকে 7 টাকা নিয়ে নিলাম। এখানে একটা অডিও বানিয়ে দিয়েছে সেখানে আর বাকি আমরা এখান থেকে আমরা এটা ভাঁজ করে নেব। আবার অ্যাড ব্লক নেব, ওদের অডিওটা শুনে নিচ্ছে। ওদের এটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে আছে, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে আছে। এরপর আমরা ফাইলগুলো এটাকে নিয়ে নিলাম। এরপর আমরা এখানে চলে আসবো, চলে আসার পর আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এবার ট্যাগ ব্লক নেব, নেওয়ার পর আমরা এখান থেকে টাইটেল স্পেস এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর আমরা দিয়ে দেবো। এটা এদিকে আমাদের জেনারেট হোক তার আগে আমরা ওটাকে শুনে আসি। আমাদের জেনারেট হোক আমরা এটাকে করে শুনে আসি। দেখ শাপলা, দিগন্ত জোড়া এই সবুজের সমারোহতা যেত, এখন মনে হচ্ছে কি কৃষকের এক ফোঁটা করে রক্ত জমে আছে। শুধু রক্ত না তারিকুল, ওটা তো ওদের এটা চোখে খুব ভালো হয়নি। এখানে প্রথমের দিকে যে ভাগ শুরু করতে একদম টোন ধরে করতে পারে না। তাহলে এখানে টোন সিলেক্ট করলে তাহলে আমরা টোনের কথা বলতাম এটা টোন সে সব কেমন হবে যুক্ত করা কিভাবে কি সেটা হ্যাঁ কিন্তু এটা অটোমেটিক প্রসেস হয়ে যাবে ভালো হয়। তবে আমাদের এই যে এখানে আমরা অপেক্ষা করি আমাদের প্রথমে এটা ছিল হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ডের, এখন তো আমরা এখান থেকে দেখব এটা আমাদের 5 মিনিটে বানিয়ে দেয়। এখন এটা কাজ চলমান এআই স্টুডিও থেকে ভয়েস জেনারেট খুবই সুন্দর, মানে এখানে অত্যন্ত খুব সাবলীল ভাষায় বাংলাটা করে দেয়, আমাদের এলিমেন্টস কিছু দরকার হবে না। দিগন্ত জোড়াই সোনার এখানে আমাদের 2 মিনিট 32 সেকেন্ড আনবাড়ি দেন এবং প্রথমে দিক থেকে আমরা ট্র্যাকিং করি। দেখ শাপলা, দিগন্ত জোড়াই সোনালী ধানের মাঠের দিকে তাকালে মনটা জুগিয়ে যায়, কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে থাকা গল্পটা কি আমরা কজন জানি? জানি না তো তারিকুল, আমরা শুধু থালার ভাতটুকুই চিনি, কিন্তু সেই ভাতের প্রতিটি দানায় যে একজন কৃষকের কতটা রক্ত পানি করা পরিশ্রম মিশে আছে
তা হয়তো কখনোই ভেবে দেখি না। ভোর হতে না হতে যখন পুরো গ্রাম ঘুমে বিপুল, তখন কাঁধে লাঙল আর জোয়াল নিয়ে এরা ছুটে যায় মাঠে। চৈত্র বৈশাখের তপ্ত রোদে পিঠের চামড়া পুরো তামাটে হয়ে যায়, কপাল বেয়ে ঝরে পড়ে নোনা ঘাম। সেই ঘাম কিন্তু মাটিতে পড়ার আগেই শুকিয়ে যায় সাথে, কিন্তু তাদের খাটুনি থামে না। আর বর্ষায় যখন আমরা ঘরের কোণে বসে বৃষ্টির আনন্দ নিই, তখন সেই ঝুম বৃষ্টি আর মেঘের ডাক কৃষকের বুকে কাপড় ধরে। ভাঙা ঘরের চাল দিয়ে পানি পড়ে, তবুও তারা ছুটে যায় মাঠের ফসল বাঁচাতে। ঠিক বলছিস, কিন্তু প্রকৃতির খেলা বড় নিষ্ঠুর। কখনো অনাবৃষ্টিতে চারা গাছগুলো মাটির পুড়ে খাক হয়ে যায়, আবার কখনো শ্রাবণের ফলে মুখ ভরা আশা নিয়ে বোনা ফসল এক নিমিষে তৈরি যায় অধৈর্য। বন্যা যখন সব ভাসিয়ে নিয়ে যায়, তখন কৃষকের চোখের জল আর নদীর জল এক হয়ে যায় সামনে। ভাবতেই বুকটা কেঁপে উঠে থাকে। যে মানুষটা সারা দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, দিন শেষে তার নিজের ঘরের চুলিতে হয়তো আগুন জ্বলে না। মহাজনের চড়া সুদের ঋণ, বাজারের সিন্ডিকেট আর ফসলের ন্যায্য দাম না পাওয়া, এই সব কিছু নিচে চাপা পড়ে যায় তাদের সাধারণ একটা স্বপ্ন। সবাই যখন নতুন জামা কাপড়ে উৎসবের আনন্দ মুখে ঘুরে বেড়ায়, এই মাটির মানুষেরা তখন ছেঁড়া লুঙ্গি আর মুখে এসে বসে। সবজি বিক্রি করে এবার কি সন্তানের মুখে একমাত্র ভালো খাবার কিনে দেওয়া যাবে, নাকি আবারও বিনা দায় বিক্রি করতে হবে সেই সুন্দর? সব হারিয়ে কিন্তু তারা হাসতে জানে, কারণ তারা মাটির মানুষ। বৃষ্টি ঝড় সব সরিয়ে তারা আবার নতুন করে বুঝবে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। বাংলাদেশ বেঁচে আছে এই কৃষকের হাত ধরে। স্বপ্ন আমাদের অন্যতাদের হাড় ভাঙা খাটুনি না ত্যাগের গল্প যেন শুধু মাটির মুখে চাপা পড়ে না থাকে, অন্তত মনের গভীর থেকে এই অন্নদাতাদের স্রোত মেয়েটা থাকে ছেলেটা বলে দিচ্ছে এটা এখন এই হলো অবস্থা। এই হচ্ছে আপনারা খুব স্বাভাবিকভাবে বাংলা অডিও জেনারেট করতে পারবেন। এলিমেন্ট ল্যাবসে এখানে আপনারা ফ্রিতে শুনলে দরকার নেই। এই এআই স্টুডিওতে যতদিন পর্যন্ত আপনি এটাকে ভালো সাপোর্ট দিতেছে আপনারা এটাকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসছে রিসোর্স টাইপের পডকাস্ট কিভাবে বানাবেন। রিসোর্স টাইপের এখন পডকাস্ট বানানো আপনাদের দেখাবো। রিসোর্স টাইপের পডকাস্ট বানানো এবং নিজের পড়াশোনার জন্য সামারাইজ করার জন্য সবথেকে গুগলের বেস্ট যে টুলসটা হলো সেটা হচ্ছে নোটবুক এমএলএম। আপনারা গুগলে সার্চ করবেন যে নোটবুক এমএলএম। নোটবুক এমএলএম লিখে আপনারা সার্চ করবেন। নোটবুক এমএলএম লিখে সার্চ করার পর আপনারা এখানে কি করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন। এটা টোটালি একটা মনে করেন যে ফ্রিতে যে কিছু দেয়, মানে অনেক কিছু দিয়ে দেয় এখানে ফ্রিতে। এখানে ট্রাইপিং এমএলএম আসবেন, নোটবুক এমএলএম আসার পর এখানে দেখবেন আপনারা দেখতে পারেন আপনার নোট, আপনি যে নোট আপনার যে কোনো পড়াশোনার জন্য, আপনার যে কোনো পড়াশোনার জন্য থিওরিক্যাল যে নোট আছে আপনি এখান থেকে এটা বানাতে পারবেন, সামারাইজ করতে পারবেন। এটা পুরোটা হচ্ছে একটা রিসোর্স টাইপের হচ্ছে একটা অ্যালবাম বলার পরে এখানে আমরা কি করবো, ক্রিয়েট নিউ ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম সাইট একটা আমাদের এখানে চলে আসবে। এখন আছে প্রথমত বলতেছি যে আমাদের সোর্স, যদি আমাদের কোনো সোর্স থাকে কন্টেন্ট সোর্স থেকে আমরা সেখানে একটা পিডিএফ ফাইল বা আমাদের যা কিছু থাকে না কেন আমরা সেটা এখান থেকে ধরে দিতে পারি। এইটা তো আমাদের কোনো সোর্স না থাকে তো আমরা এখান থেকে কি করতে পারি, টপিক দিয়ে শুরু করতে পারি। এখন ধরেন আপনার একটা টপিক বের করুন, কোনটা দিয়ে আমরা টপিক শুরু করতে পারি। বাংলাদেশের রেকর্ড হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কি কোনো কিছু করা যাবে না, রেজিস্ট্রেশনের কোনো যেমন এখানে তো আমার এর আগে করা হয়েছিল কি এর আগে তো আমি আপনাকে দেখাই। এর আগে করেছিলাম সবাই ছিল জলবায়ু স্থিতিশীলতা এবং কৃষকের অবদান। স্যার এটা সামনে করতে পারেন আপনি সামনে করা যায়, সমস্যা নেই, সামনে করা যায়। এখন শুরু থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের আইডিয়া করেছিলাম। তারপর করেছিলাম হচ্ছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ আমরা এখন স্বাস্থ্যখাত, বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আমরা এখন প্রতিবেদন করতে আসতে এই কি করবো থেকে কি কি সমস্যা সমাধান প্রধান যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা
রোগ জীবাণু থেকে শুরু করে আমাদের কোন সময় কোন মহামারী এইসব সব কিছু নিয়ে আমরা একটা এখন রিসোর্স টাইপের আছে, আমরা একটা আর্টিকেল বা রিসার্চ করার চেষ্টা করব। স্বাস্থ্য জফলাও এটা কি আচ্ছা ওখানে জফলাও ওখানে জফলা আছে, এখানে জফলা আছে। খবর দিলাম বাংলাদেশ স্বাস্থ্য খাত ও চিকিৎসা ঠিক আছে, ঘুরে যাচ্ছে। ঠিক আছে স্যার। তো এটাই আমার টোটাল বাংলাদেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসা সেবার মান উন্নয়ন, এবং মহামারীতে ব্যবস্থা আমার এই টপিকের উপর বিস্তারিত ভাবে একটি বোর্ডে শোনানো রিসোর্স রেডি করে দাও। একই সাথে বিভিন্ন রকম যেসব প্রশ্ন ও ব্যবস্থাপনা সব কিছু নিয়ে আলোচনা ও সমালোচনা রেডি করে দাও। এটা আমরা এখানে এন্টার করলাম। এখানে এন্টার করার পর দেখেন আপনার টপিক অনুযায়ী এখান থেকে এসে আবেদন সবকিছু ডিগ্রি রিসার্চ করবো, শুরু করবো কি প্রথমে বলতে হ্যাঁ অনুসন্ধান ডিগ্রি রিসার্চ শুরু করবো, এই সব কিছু এখানে আমরা একটু প্রথমে দিয়ে দিলাম, প্রথম প্রশ্ন এখান থেকে দিয়ে দিলাম। সেই রেজাল্ট থেকে অনেকগুলো প্রশ্ন সাজেস্ট করবে। অব্যবস্থাপনা কি আছে, ব্যবস্থাপনা কি আছে, মহামারী কোন সমস্যা স্বাস্থ্য উন্নয়ন করে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সব কিছু সেখান থেকে করবে, আমাদেরকে সুবিধা সে করবে। যারা প্রথম ভাবে করতেছে অনুধাবন মানে বলতেছে অনুসন্ধান করতে বলতেছে ডিগ্রি ভাবে। এরপর আমরা শুনবো ব্যবস্থাপনা, মহামারী ব্যবস্থাপনা প্রধান অব্যবস্থাপনা কি ছিল এটা দিয়ে দিলাম। এরপর স্বাস্থ্য কি পদক্ষেপ নেওয়া যায়, এখানে পেপার জন্য চাই, এই সব কিছু মিলে নিয়ে আমরা পরবর্তীতে আমরা এখান থেকে সব কিছু করতে করবে। অবকাঠামো শেষের সেকেন্ড থেকে কোন কোন ইয়ে থেকে সে ট্র্যাক করে তথ্য নিয়ে আসছে সবগুলো এখানে দেখাবে।
বন্ধু ভিতরে সামনে করে একটা কোনো মাপকান দাও এগুলো সব কিছু দেখছে তো বন্ধু ক্যান প্রোটেকশন প্রয়োজন গ্রামীণ জনসংখ্যা স্বাগত আপনার গান সমাধান কি দেখলাম কমিউনিটিগুলোর ব্যবস্থাপনা অবস্থায় সব কিছু নিয়ে এখানে তথ্য চাই সুপারের বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি আলোচনা সেগুলো করা যায় এবার ডিজিটাল সংস্কৃতি এগুলো কেমন ভূমিকা এই সব কিছু নিয়ে আমরা একবার অ্যাসে করে নেব ক্লিনিক গেল ডিজিটাল স্বাস্থ্যসেবা দেখুন টেলিমেডিসিন মানে গুরুত্বপূর্ণ ডাক্তার টেলিমেডিসিন কি করবে এটা আমাদের এক্সপ্লেন করব টেলিমেডিসিন ছাড়া বর্তমান বাধা ডিজিটাল হেলথ রেকর্ডের নিরাপত্তা যে ব্যবস্থা কি আছে মোটামুটি একটা বড় করে একটা আমরা রিসোর্স রেডি করবো এগুলো হচ্ছে প্রশ্ন এই সেক্টরগুলোতে এগুলো হচ্ছে আমাদের মেইন প্রশ্ন আমরা মোটামুটি আমরা অনেকগুলো প্রশ্ন করছি সেগুলো আমাদের সোর্স এখান থেকে এখন আমরা করে দেবো সব কিছু নিয়ে সেখানে আমরা একটা অ্যানালাইসিস সব দেখছি কি দেয় তারপর পরবর্তী আমরা এখানে আলোচনা করতে সংযোজন করবো বড় কথা হলো কি মাইক্রোফোন না থাকলে একবার হাতে এসে আর সরিয়ে করতে হয় কথা বলার সাথে সাথে সব কিছু করা যাবে মাইক্রোফোন একটা অফিসিয়ালি দেয় না কেন অফিসিয়ালি বলা হয়েছে আমাদের আসতেছে টিভি আমাদের বড় মনিটর আসবে হেডফোন দিলে এরপর আছে আমাদের বাকি যে আরো জিনিসপত্র এই পিসিতে আছে আর মনিটর বড় মনিটর আছে পিসি ব্যাটারি আসবে এখান থেকে দেখেন সে আমাদের জন্য একটা আছে 32টা সোর্স সহকারে এখান থেকে আমরা ডাটা আমাদের এখানে ইম্পোর্ট করতে আমরা যে এতগুলো যে কোর্সগুলো করলাম এই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের একটা এখান থেকে ডিপলি রিসার্চ কমপ্লিট করে ফেলছে বুঝতে পারছেন আমরা এখন তো চাই যে এই রিসার্চটাকে আমরা এখানে ইনপুট করতে পারবো আমরা এই দেখেন সবগুলো এখান থেকে যতগুলো সোর্স আছে 20টা সোর্স বাংলাদেশের ছাত্রদের নীতিগত এবং প্রতিষ্ঠানগত সম্পর্ক ও অব্যবস্থাপনা এই সবগুলোর উপর কি করছে যতগুলো দেশি বিদেশি যতগুলো হচ্ছে আপনার রিসোর্স যে
ইউনিভার্স গুলো আছে, সবগুলো যারা রিসার্চ করছে এই সবগুলো সোর্স এখান থেকে কালেক্ট করছে, সবগুলো সোর্স এখান থেকে কালেক্ট করছে, কালেক্ট করার পর সবগুলো যখন তথ্যগুলো ইনপুট করতেছে তার সার্ভার এখানে সেখানে করবে, সার্ভার সেখানে কালেক্ট করবে। এগুলো যখন সবগুলো সোর্স কিছু আমাদের এখান থেকে ইম্পোর্ট আছে, সবগুলো তো বিদেশি সোর্স, বাংলাদেশের মুক্ত আছে, অনেক হচ্ছে এখান থেকে বাইরের দেশের সোর্স আছে। আপনি যদি এখান থেকে ক্লিক করেন এখানে দেখতে পারেন সেই কোড থেকে সোর্স কালেক্ট করতে এখান থেকে সব কিছু দেখাবে। এই যে সে আর্টিকেলটা, এই আর্টিকেলটা পুরোটা দেখাচ্ছে এই সোর্সের মধ্যে। এরপর তো আপনি এখানে যদি আসেন এটা কোন সাইডে, এখান থেকে সে সোর্সটা দেখাবে। এই যে এখানে সব কিছু লেখা আছে, সব কিছু এখানে লেখা আছে, এবং এখান থেকে বাংলাদেশ সোর্স সবগুলো এসে কি করলো আমাদের এখানে দিয়ে দিচ্ছে। এই সবগুলো সোর্স আমাদের এখান থেকে একটা সোর্স করছি, প্লাস এই সোর্সগুলো আছে সে কি করছে এখানে আমাদের ইনপুট করবো। আমরা এই সোর্সগুলো আমরা এখান থেকে ইনপুট করে নেব। এরপর দেখেন আমাদের এই সবগুলো যে সোর্সগুলো আছে না, এই সোর্সগুলো থেকে আমরা কি করতে পারবো, নিচে থেকে আরো সোর্স রেডি আছে। এই সোর্সগুলো থেকে আমাদের এখন কত 37টা সোর্স, 37টা সোর্স থেকে বাংলাদেশের অব্যবস্থাপনা থেকে শুরু সবকিছু এখানে আছে। এবং আমাদের এই তথ্য এবং এই তথ্য সব তথ্য মিলিয়ে হচ্ছে আমরা এখন কি কি জেনারেট করতে পারবো। এখান থেকে অডিও জেনারেট করতে পারবো, সাইট ডেস্ক জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো, তারপর মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবো, রিপোর্ট তৈরি করতে পারবো, ফ্ল্যাশ কার্ড, কুইজ, ইনফোগ্রাফিক এবং ডাটা টেবিল। এই যে এখানে যে 9টা যে বিষয় আছে না, আমাদের এই সবগুলো রিসোর্সগুলো থেকে সব রিসোর্সগুলো থেকে আমরা এগুলো করতে পারবো, সবগুলো থেকে আমরা এখান থেকে এসে করতে পারবো। আমাদের এখান থেকে ভিডিও রিসোর্স আছে, এখান থেকে দেখেন আমাদের সবগুলো ভিডিও রিসোর্স এখান থেকে দেখাচ্ছে এবং সুন্দরভাবে এখান থেকে আমাদের ইংলিশে দেখাচ্ছে। আপনি কোনটা দেখতে চান এটা ক্লিক করবেন, এটা আপনার দেখাবে। এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি পুরো সোর্সটাকে করতে পারবেন। ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড থেকে এখানে দেখা আমাদের সোর্স চলে আসছে। শুধুমাত্র যে এআই কে দিচ্ছে এআই কে না, ওয়ার্ল্ড ব্যাংকের সোর্স থেকে আমাদের এই যারা মানে সোর্স নিয়ে আসছে সব কিছু তথ্য। আমরা এখানে কি রেডি করতে পারবো এটা আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে শুরু করে নেই, এখানে শুরু করে নিলাম, এখানে থেকে শুরু করে নেব। এখন আমরা অডিও জেনারেট করার জন্য দেব, ভিডিও জেনারেট করার জন্য দেব। এখান থেকে বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই বাংলা থাকবে, এবং হচ্ছে এখান থেকে ভিজুয়াল স্টাইল পেছন দিকে আপডেট করেন কথা বলতে হবে। এখানে ভিজুয়াল স্টাইল আমরা অটো সিলেক্ট করে দেব, সে নিজে থেকে আছে ইনফোগ্রাফিক ইমেজ জেনারেট করবে, সব কিছু সে নিজে থেকে করবে। এরপর আমরা জেনারেটর দিয়ে দিলাম, এখানে আমাদের ভিডিও জেনারেট হবে। এরপর আমাদের এখানে মাইন্ড ম্যাপ আছে, মাইন্ড ম্যাপ সেট করে দিলাম, ফ্ল্যাশ কার্ড, রিপোর্ট, রিপোর্টের এখানে ধরন কিরকম আছে আমরা এখানে ধরন দেখতে পারবো। এই সবগুলো আমাদের অডিও জেনারেট হবে, ভিডিও জেনারেট হবে, মাইন্ড রিপোর্ট তৈরি হবে, ফ্ল্যাশ কার্ড, ইনফোগ্রাফিক, ডাটা টেবিল এবং কুইজ। সেটা এরকম একটা কুইজ রেডি করি, কুইজ রেডি করি, ইনফোগ্রাফিক, ডাটা টেবিল। এখানে যেটা আমাদের জেনারেট শেষ হয়ে যাবে সেটা আমাদের এখান থেকে লাইভ দেখাবে। এটাকে আরো দিকে ঘুরে দেই, বিশেষটাকে ছোট করে দেই। এই যে আমাদের মাইন্ড ম্যাপ, মানে স্বাস্থ্য সেবার মাইন্ড ম্যাপ, যেটা আমাদের এখানে মাইন্ড ম্যাপ যদি আমরা ক্লিক করে দেই এখানে একটা মাইন্ড ম্যাপ দেখতে পারবো। একটু বড় করে নেই, এটা আমাদের মাইন্ড ম্যাপ। বাংলাদেশের গভর্নমেন্ট এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে রিসোর্সের যে বিষয় আছে সেখান থেকে সার্চ থেকে শুরু করতে। এরপরে এখানে আমাদের এখানে আমরা ক্লিক করি, এইটা থেকে আমাদের এগুলো বের হচ্ছে সাব ক্যাটাগরি, যেটা থেকে আমাদের ইংলিশে দিছে, তো আমাদের বাংলাতে যা ছিল আমাদের এখান থেকে ইংলিশে ক্লাস কার্ড বাংলাতে আছে, আমাদের শুধুমাত্র ইংলিশে কুইজটা বাংলাতে করতে আর সুবিধা আছে। কুইজটা বাংলাতে করলে কুইজ বাংলাতে করতে
ওই বানানটা মাইন্ড রাখতে হবে, মাইন্ড রাখতে গেলে সামনে চেক করতে একটা ওদের একটা টিকি আছে না সব কিছু এখানে আমরা মাইন্ড মতো করে দেখতে পাবো। রিসোর্সটা এখানে নাই, যেটাতে যে টপিক আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই টপিক থেকে আরো বের হচ্ছে। এখানে যতগুলো ইমেল আছে যেটাতে একটা বড় আমাদের ইয়ে আছে সেটা আমরা ইমেল অ্যাড্রেস সেট করতে পারবো। আপনারা কি করবেন, এখান থেকে এই ফিল্টারটা ক্লিক করার পর এখানে ডিলিট আমাদের এখান থেকে যে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকন ক্লিক করলে আপনার পিএনজি ফরম্যাট একটা ইমেজ ডাউনলোড হবে। ইমেজটা আপনি জুম করে দেখতে পারবেন, জুম করে সব কিছু দেখতে পারবেন। এরপর আমাদের এখানে কি হলো সম্পর্ক এটা আমাদের সোর্স সেভ ক্লাস্টার নাকি এটা আমাদের ইনফোগ্রাফিক। এখান থেকে ইনফোগ্রাফিক কিছু হচ্ছে কি তারা চিত্র তৈরি করছে বাংলাদেশ স্বাস্থ্যখাত সম্পদ থেকে উত্তর এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথ, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা চিত্র এবং সংকট সমূহ। এখানে কত সুন্দর করে এখানে গ্রাফ আকার দিয়েছে। ডেঙ্গু মহামারীর ভয়াবহতা কত 2023, এরপর থেকে আমাদের করোনার কথা উল্লেখ করতে করোনা ডাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই সমাধানের পথ দেখেন 26 থেকে 25 রোড ম্যাপ এবং প্রশাসন সব কিছু এখান থেকে তারা রোড ম্যাপ দিয়ে দিচ্ছে। রোড ম্যাপে দেখেন, রোড ম্যাপের যে গ্রাফিক্সটা কত সুন্দর করে দিয়ে দিচ্ছে, কি কি করা লাগবে সব কিছু এখান থেকে ইনফোগ্রাফিক করে আমাদের কি ইমেজ তারা বানিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা অনেক কিছু জুম করতে পারছি। দেখেন এটা আমাদের ইনফোগ্রাফিক গেল। এরপর আমাদের অডিও দিতেছে, অডিও এবং ভিডিও দুইটার কাজ করতেছে, অডিও এবং ভিডিওটা দুইটার কাজ করতেছে। এরপর আমাদের কি ডাটা টেবিল, আমাদের যদি ডাটা টেবিলের মধ্যে আসি আমরা একটা বড় একটা ডাটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে ডাটা টেবিলের মধ্যে একটু বড় করে দিই। এটা বাংলাদেশ স্বাস্থ্য খাতের পরিস্থিতি এবং রোগের প্রবণতা বিশ্লেষণ। এখন বিভাগ এবং এলাকা বাংলাদেশ স্বাস্থ্য সূচক এবং রোগের নাম ডেঙ্গু সময়কাল 2023 অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে আপনার কত 2,60,000 এতজন। এর মধ্যে মৃত্যুবরণ করা কতজন 1295 জন। এটা 2023 সালের তথ্য অনুযায়ী। এবং মূল সুপারিশ এবং ফলাফল পেয়েছে ডেঙ্গু মুক্ত জাতীয় সম্মত ভেক্টর ম্যানেজমেন্ট প্ল্যান প্রণয়ন এবং মশারি করে পরিবেশন পদ্ধতি ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। তবে আমাদের এটা ঠিক হয়ে যাবে। মোট আক্রান্ত মৃত্যুর আসলে 0.5%। ঢাকা এরপর দেখেন ডেঙ্গু, তাহলে ঢাকাতে কি হয়েছে সেটা দেখেন। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1,000 জন আক্রান্ত হয় শুধুমাত্র ঢাকা শহরে। তাহলে এখন হিসাব করেন ঢাকাতে যদি এতগুলো আক্রান্ত হয় সারা বাংলাদেশের টাকা একটা আরো বেশি হবে, আমাদের অত অব্যবস্থাপনা। এবং ঢাকাতে দেখেন 1200 মৃত্যুর মধ্যে এতগুলো মৃত্যু 12 তার অর্ধেক, কিছু কম মধ্যে কিন্তু ঢাকাতে মৃত্যুবরণ করে। উচ্চ ভবন এবং নির্বাচন ভবনগুলো ঢাকার প্রধান ক্ষেত্র 100% লাভা এবং পাবের নির্মাণ কাজ বন্ধ রাখার সুপারিশ করে। অর্থাৎ মানে এই ভবন নির্বাচন ভবনগুলো পানি জমে থাকে আর সেই পানি মধ্যে ডেঙ্গু জন্য মশা ডিম পারে। এই জাতীয় হচ্ছে এখানে ঠিক করে সুপারিশ সব কিছু। এরপর বাংলাদেশে আরো আছে কোভিড, যেটা 2020-22 বছরে এতজন আক্রান্ত হয়, মৃত্যুবরণ করে 3,035 জন। প্রতিদিন যারা আইসিইউ সহ্য এবং আরটিপিসিএস ল্যাব স্থাপন এগুলো আমাদের করলে তাদের আর কি নির্ধারণ কমে আসবে। ঠিক এইভাবে হচ্ছে একটা সুন্দরভাবে একটা পরিকল্পনা সেখান থেকে সাজিয়ে দিচ্ছে টার্গেট, এবং সে কোথা থেকে সোর্স কালেক্ট করছে সবগুলো এখান থেকে দিয়ে দেবে। এরপর এখানে আমাদের কি আছে কুইজ আছে, সাধারণ ফ্ল্যাশবোর্ড। আচ্ছা ফ্ল্যাশবোর্ডটাকে দেখে নেই। ফ্ল্যাশবোর্ড আসলে এখানে কি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য ইউএসসি বলতে কি বোঝায়? এখান থেকে উত্তর আছে আর্থিক কষ্ট ছাড়াই সবার মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এটা সঠিক সেবা এখানে সঠিক চিহ্ন দিয়ে দেবেন।
এরপরে এবার প্রতিটা জন্য আপনি এখান থেকে প্রশ্ন পাবেন, প্রতিটা আপনি এখানে প্রশ্ন পাবেন। নেক্সট একটা বাংলাদেশের 25 সাল তথ্য অনুযায়ী কত শতাংশ মানুষ স্বাস্থ্য ব্যয়ের কারণে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এগুলো আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা আমাদের ফ্ল্যাশ কার্ড। এরপর আমরা এখানে কুইজ পাবো। কুইজগুলো আমরা আসি, এখানে আমরা কুইজ আছে, এখানে 10টা কুইজ আছে। এখন দেখেন বাংলাদেশ ইউনিভার্সাল হেলথ কভারেজ ইউএইচসি রোডম্যাপ ডাটা কোষের তিনটিতে প্রধান ভিত্তি ও মাত্রা কি কি? এখান থেকে ওষুধ উৎপাদন, হাসপাতাল নির্মাণ, বীমা ব্যবস্থা, প্রাথমিক পরিষেবা, ফাউন্ডেশন, নম্বর কভারেজ, এক নম্বর কথা হওয়ার কথা। এখান থেকে হিন্ট দেয়া আছে। চিন্তা করুন কিভাবে দেশের সকল মানুষকে স্বাস্থ্যের মধ্যে মানসিক দেওয়া সম্ভব হয়। তার মানে একটা আছে এটাই, আরে গুরুত্ব হয়ে গেল। জনসংখ্যা কভারেজ, পরিষেবা কভারেজ এবং আর্থিক সুরক্ষা, এটা গুরুত্ব হয়ে গেছে। এখন নেক্সট 25 কত বাংলাদেশের কত শতাংশ মানুষ স্বাস্থ্য ব্যয়ের কারণে আর্থিক সংকটে পড়েছেন? 61%। এই দেখি 61%। বর্তমানে কোভিড মহামারীর সময় বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য খাতের দুর্নীতি কোন দিকটি আলতাদের প্রতিবেদন হিসেবে উঠে এসেছে? কোনটা? টিকা আমদানিতে বিলম্ব, তারপর টেলিসংযোগের মাধ্যমে না, হাসপাতালে অক্সিজেন অভাব, নাকি ভুয়া কোভিড সার্টিফিকেট? এটা হবে না, উপরেরটা হয় এ অথবা সি, এ অথবা সি। হিন্ট দেখি, এই দেখি বলা আছে। ভুয়া কোভিড সার্টিফিকেট দিয়ে দেন। সিন্ডিকেট স্যার অনেক জায়গা দিছে ভুয়া কারণ ওয়া সার্টিফিকেট মানে অতিরিক্ত না না মিলিট দিয়েছে তো আমরা বুঝতে পারিনি। বলে নেই। আমরা চুজ করলাম এটা, এটা আমরা দিলাম। ওই সার্টিফিকেট একটু জটিলতা, সার্টিফিকেট নাই, টাকা বেশি করে দাও, বিদেশ যারা যাচ্ছে তারা বিশেষ করে তারা এখান থেকে সব কিছু এখান থেকে শ্যাম্পুর দিয়ে দেবো, কিভাবে দিয়ে দিচ্ছে। তো নেক্সট যাই, আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ মোশনের জন্য WHO নতুন পদ্ধতি ব্যবহার পরামর্শ দিয়েছে। পরিবেশগত ইনডোর স্প্রে মশা, নাকি রেডিয়েটর মশা, নাকি মশার এদের কয়েক বিতরণ, নাকি দশটা বীজ প্রয়োগ? এ স্যার, এই হবে, এ না সি, কোনটা হবে? এই হবে। এ এ হয়ে গেছে। এবার পরেরটা যাই, বাংলাদেশ ডাক্তার রোগীর অনুপাত 10,000 জনসংখ্যার কত জন কত? দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। বাংলাদেশে ডাক্তার রোগীর অনুপাত প্রতি 10,000 জনসংখ্যার জন কত? কমই হবে স্যার। কত? 5 ডাক্তার স্যার এটা কি 5 সামান্য উপরে 5 ও 26। সি হবে। এস স্যার, সি হবে। এটা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট করব বাংলাদেশ ডেঙ্গু প্রাদুর্ভাবের ক্ষেত্রে এই যে সিরোপিটিক জ্ঞান উদ্বেগের কারণে দাঁড়িয়েছে, এটি বিকাশ 19 ডেঙ্গু হিসেবে মনে করেন। এ দক্ষিণ পূর্ব, এটাই স্যার, সিল বি নাম্বারই, এই টিকার মাধ্যমে প্রতিরোধ করা সহজ। বি নাম্বার। পানি ছাড়াই জন্মাতে এটি কেবল শীতকাল আক্রমণ করে, পানি ছাড়া জন্মাতে পারে। বাংলাদেশে বি হবে, বি, বি নাম্বার হবে। এই নাম্বার হয়ে গেছে। এরপর নেক্সট আরো তিনটা প্রশ্ন আছে, এটা সহকারে। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ ফুড সেফটি অথরিটি তাদের গবেষণা কোন চালের নামে নমুনা বিষাক্ত ধাতু উপস্থিত পেয়েছে? মানে কোন বিষাক্ত ধাতু পেয়েছে? এটা কি খাদ্য নিরাপত্তা বাংলাদেশ ফুড সেফটি অথরিটি কপার আয়রন, গবেষণায় কোন চালের নমুনায় বিষাক্ত ধাতু উপস্থিত পেয়েছে? কপার আয়রন, সি নাম্বার, হ্যাঁ, সি নাম্বার। দেখি স্যার। এটা দেখি পানির মাধ্যমে বিষাক্ত পদার্থ তবে আর্সেনিক এবং ক্লোরিন। এবার 8 নম্বর 2026 সালে মে মাসের এক রিপোর্ট অনুযায়ী কোন রোগের টিকা সম্পর্কে গাফিলতির কারণে জানতে পারা যায়? এটা হাম। তারপর কোনটা? সি। আমাদের সি। নতুন মে মাসের কথা এখানে আমরা এখানে
চলে আসছে। এর বাংলাদেশ সংক্রমণ অর্থাৎ সংক্রমণ রোগ প্রতিরোধ নির্মূল আইন 2018 অনুযায়ী ডেঙ্গুর মতো মহামারী নিয়ন্ত্রণে মূল দায়িত্ব পালন করার সংস্থার নাম কি? সিটি স্বাস্থ্য কর্পোরেশন এটা স্বাস্থ্য অধিদপ্তর হবে মনে হয়। এটা লাস্ট দুইটাই সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং কার্যকর পদের সিটি কর্পোরেশন বের হবে এ নাম্বার হবে না না এটা স্বাস্থ্য অধিদপ্তর। স্লো দেখাচ্ছে মানে এখন আসেই না। এটা আটকে আছে। তাহলে নেটওয়ার্ক হবে সমস্যা। দেখেন তো একটু এই সহজই হয় না। এই যে এখন হলো। একটু অপেক্ষা করেন, আমি এরপর তো অন্য একটা ট্যাবে যাবো, শুধুমাত্র দেখেন যে আমার ট্যাবে যাওয়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে কিনা। আমি ধরেন হচ্ছে নতুন ট্যাবে গেছি, আপনার কি প্রোগ্রাম গেছে? নিয়ে সমস্যা প্রচুর এখন কোথায় আছে? আচ্ছা, ওই জায়গায় আটকে আছে ওখানে আছে। সামানটা তো ওই জায়গায় আটকে আছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। না এখন আর আমি মাল আসছে। আপনার আমি এখান থেকে আসলে একটা সাইড ওপেন করি। কাজটা বুঝে না স্যার। আপাতত আমি এক কাজ করি, মিটিং আপাতত আমি করি নাকি? না স্যার কেটে দিন। এবার হচ্ছে স্যার না কই আমি তো এখন আছি ইয়েতে। এই যে আমাদের একটা আসছে স্যার মিটিং এই যে আমি এখন জিমেলে গেলাম, হ্যাঁ জিমাল আসছে এবার ঠিক আছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন আছে, 10 নম্বর প্রশ্ন। টিআইটি এর গবেষণা অনুযায়ী 2023 সালে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে কতজন শনাক্ত রোগে হাসপাতালে ভর্তি হবে এবং মারা গেছে? স্যার এই হারটা অর্ধেকের বেশি, কোন সংখ্যায় 300 56 থেকে 77 30 আমরা পড়া দুইটা গ্রুপ করছিলাম, দুইটা রং করছিলাম। এবার আমাদের এক করছে 8%, সঠিক করছে 8টা, রং করছে 2টা। এখন তো আমরা কিউরেটকে অফ করে দিই, বন্ধ করে দিই। এখন আমাদের এখান থেকে দেখেন আমাদের ভিডিও এখনো জেনারেট হচ্ছে, অডিও এখনো জেনারেট হচ্ছে। কারণ মিনিমাম অডিওটা আমরা 15 মিনিটের মতো জেনারেট হবে, অথবা 10 মিনিটের পরে একটা অডিও জেনারেট হবে। এবং এখানে 2 জন লোক কত করবে। একটা আমার কোনটা জেনারেট হলো, অডিও গুলো জেনারেট হয়ে গেছে নাকি ভিডিও জেনারেট হয়ে গেছে? ভিডিওটাই দেন দেখি যাবো ভিডিওটা দেখি। ইয়েস স্যার ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি 8 মিনিট জনস্বাস্থ্যের একেবারে গভীর 8 মিনিটের একটা আমাদের ভিডিও হয়ে গেছে। এটা একটু বড় করতেছি। তাহলে মনোযোগ সবার শোনার চেষ্টা করবেন, গবেষণা কোন লেভেলে এই গ্রাফিক্স তারা তৈরি করছে। লুকিয়ে থাকা একটা ভীষণ জটিল সংকটের স্তরগুলো আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। মানে স্বাস্থ্য ব্যবস্থা যখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায় এসে দাঁড়ায়, তখন ঠিক কি ঘটে, পেছনের গল্পটা আসলে কি, সেটাই আজ আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব। 7 কোটি, একটু ভাবুন তো সংখ্যাটা। এটা কিন্তু নিছক কাগজে লেখা কোনো ডেটা নয়, এটা আসলে সেই বিপুল সংখ্যক মানুষের কথা বলছে যারা শুধুমাত্র নিজেদের পকেট থেকে সাধারণ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে, একদম নিঃস্ব হয়ে গেছেন বলা যায়। এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে থাকা একটা বিশাল কাঠামোগত ফাটলের দিকে আমল তুলছে। তো আজকের এই পুরো বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব দ্বৈত স্বাস্থ্য সংকট, এরপর একটি বিপর্যস্ত ব্যবস্থা, তারপর চিকিৎসার এই আকাশ ছোঁয়া ব্যয়, দুর্নীতি ও সুশাসন, এবং একেবারে শেষে আগামী 1 দশকের জন্য তৈরি করা ইউএইচসি রূপরেখা। আচ্ছা, প্রথমেই আসি আমাদের প্রথম পয়েন্টে, দ্বৈত স্বাস্থ্য সংকট বা ডাবল হেলথ ক্রাইসিস। ব্যাপারটা আসলে কতটা ভয়াবহ হতে পারে যখন সম্পূর্ণ আলাদা প্রকৃতির দুটো বিশাল মাপের জৈবিক হুমকি ঠিক একই সময়ে এসে আঘাত হানে। হাসপাতালগুলো তখন আক্ষরিক অর্থে এক ভয়াবহ দ্বৈত বোঝা বা ডাবল বার্ডেনের নিচে চাপা পড়েছিল। একদিকে খুব দ্রুত ছড়াতে থাকা কোভিড-19 প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্ট, আর ঠিক সেই একই সময়ে ডেঙ্গু DENV3 বা DENV3 ট্রেনের একেবারে নজিরবিহীন এক তাণ্ডব।
মানে একটা ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটা রাখা, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ এখানে চিত্রটা দেখেন, একদিকে কোভিড ধাক্কা আছে, একদিকে মোটা ধাক্কা আছে। এর বাইরে চলে যাওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কারণ আর লাগে না। কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবো, শুধু তো এই দুটো ভাইরাস নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে খাদের কিনারায় ঠেলে দেওয়ার পিছনে আরো বেশ কিছু মারাত্মক বিষয় একযোগে কাজ করেছে। যেমন ধরুন, টিকাদান কর্মসূচি পিছিয়ে যাওয়ায় নতুন করে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব, তার উপর খাবারে কীটনাশক আর চালের মধ্যে আর্সেনিকের মতো ভয়াবহ খাদ্য নিরাপত্তা সংকট, আর সাথে যোগ করুন ভয়ঙ্কর সব সড়ক ও নৌ দুর্ঘটনা, যেখানে একসাথে অসংখ্য আহত মানুষের ঢল নামতো হাসপাতালগুলোতে। এবার আমাদের দ্বিতীয় বিষয়ে আসা যাক, একটি বিপর্যস্ত ব্যবস্থা। এতগুলো সংকট যখন একসাথে ঝাঁপিয়ে পড়ে, তখন এখানে বিপর্যয় দেখেন, কতগুলো ভাঙার আর এই আপনার অ্যাম্বুলেন্সের টাকা দেখেন গোল থেকে ইয়ে করে দিচ্ছে। এদের কার আরো সিন্ডিকেট, এতটুকু জায়গায় যদি এত টাকা লাগবে, আর রুগী বাঁচানো আমার সিন্ডিকেট শুরু হয়ে যায় যে এত টাকা ছাড়া যাবো না। আদৌ ব্যবস্থা করতে হবে। ট্রলি একটা যে হাসপাতাল রুগী নিচ্ছে, ট্রলি খুঁজতে পাওয়া যায় না। তাহলে দিলে 100 টাকা দেওয়া লাগবে, 100 টাকা। এরপর দেখেন লাইট এই যে দেয়াল ভাঙে গেছে, এই সাহায্যে ফাইন ব্যাগ এইসব ক্লিনিকের মধ্যে থেকে নার্সরা থেকে বাকি কাজে করবে। এখন একটা ব্যবস্থার ভেতরে চরম দুর্বলতাগুলো কিন্তু আর কোনোভাবেই লুকিয়ে রাখা যায় না। মাঠ পর্যায়ে এটা ঠিক কতটা ভয়াবহ পরিচালনাগত সংকট তৈরি করেছিল সেটা একবার দেখা যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটা স্পষ্ট সুপারিশ আছে, প্রতি 10,000 মানুষের জন্য অন্তত 44.5 জন স্বাস্থ্যকর্মী থাকা উচিত। কিন্তু আমাদের বাস্তবতাটা কি? বাস্তবে আমাদের চিকিৎসক ও নার্সের সংখ্যা ভয়াবহ রকমের কম। WHO ওই নাম্বারের সাথে আমাদের বাস্তবতার আকাশ পাতাল তফাৎ। এই শূন্যস্থানটা আসলে রীতিমতো ভয়ঙ্কর। শুধু তো জনবল সংকট নয়, এর সাথে আরো যুক্ত হয়েছে এক অদ্ভুত ভৌগোলিক বৈষম্য। অবাক করার মতো বিষয় হলো, 70% চিকিৎসকই এমন সব শহরি এলাকায় কাজ করছেন যা প্রান্তিক গ্রামীণ মানুষগুলোর নাগালের অনেক বাইরে। অথচ একটু লজিক্যালি চিন্তা করলেই বোঝা যায়, ওই উপজেলা পর্যায়ে দেখবেন যে স্বাস্থ্যকর্মী কম, চিকিৎসক কম, জেলা পর্যায়ে নার্স আছে, আবার বিভাগীয় পর্যায়ে বেশি। এই যে আমাদের এই দিকে যে চিত্রটা গ্রাম অঞ্চলে, আর এটা হচ্ছে আমাদের শহর অঞ্চলে। এবং এখানে মার্ক করে দিচ্ছি ভৌগোলিক অবস্থান দেখছেন, মানে একটা ইমেজকে কতটা ভালোভাবে কাজ করে ইনফোগ্রাফিক করা যায়। ঠিক তখন এখান থেকে তারা ফুটে তোলা চাইছে সমালোচনাত্মক টপিকের উপর বেস করে, রিসার্চের উপর বেস করে। গ্রামগুলোতেই তাদের উপস্থিতির সবচেয়ে বেশি দরকার ছিল। আর মহামারীর ওই প্রথম দিকের ধাক্কায় যারা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন, তাদের অবস্থাটা একবার চিন্তা করুন। 25% চিকিৎসক এবং প্রায় 60% সহায়ক কর্মী সাধারণ সুরক্ষা সামগ্রী বা PPE ছাড়াই দিনের পর দিন লম্বা শিফটে পিপিএ বুঝছেন যে সাধারণ পোশাকটা ছিল নাক থেকে শুধু মাথা পর্যন্ত, যেমন গোবর এগুলো সব জায়গায় ওরা পিপিএ কাজ করতে বাধ্য হয়েছেন। জীবন বাজি রাখা বলতে যা বোঝায় এটা ছিল ঠিক তাই। তো এখান থেকে একটা অত্যন্ত জরুরি প্রশ্ন সামনে চলে আসে, অপর্যাপ্ত অর্থায়ন এবং চাপে ভেঙে পড়া এই ব্যবস্থার আসল আর্থিক ধাক্কাটা শেষ পর্যন্ত কার ঘাড়ে গিয়ে পড়ে। চলুন এই আকাশ ছোঁয়া চিকিৎসা ব্যয়ের অর্থনৈতিক পরিণতিটা একটু তলিয়ে দেখি। দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই দেশের মানুষদের নিজেদের পকেট থেকে চিকিৎসার খরচ মেটানোর ওপর অবিশ্বাস্য রকমের বেশি নির্ভর করতে হয়, যা প্রায় হ্যাঁ। আপনারা একটা দেশে যখন দুর্নীতি থাকবে না, আপনার ধরেন কোনো সিন্ডিকেট থাকবে না, কারণ সবকিছুর দাম কমে যাবে। আমাদের বাংলাদেশে সব থেকে লাভ করা হচ্ছে যারা সিন্ডিকেটকারী। এই সিন্ডিকেটের দ্বারা সিন্ডিকেট থেকে আবার কে লাভ করে, যারা ক্ষমতা তারা তাদের থেকে তাদেরকে বসিয়ে। এখন ক্ষমতা আপনি যদি সিন্ডিকেটকারী, আপনি ওই আপনার অমুক লোকদের দিলেন যে আমি এত করে টাকা দিলাম, আপনার হচ্ছে নির্বাচন করে। যারা নির্বাচন করে তার নিজের টাকা কখনোই করে না। ধরেন আপনি এই যে হাসপাতাল হচ্ছে বড় বড় ক্লিনিক সেন্টার ডায়াগনোসিস করে আগামীতে বড় বড় নেতাদের টাকা দিয়ে রাখে, আপনারা হচ্ছে ইলেকশনে আমাদের টাকা দিয়ে, যেন ওই সময় তারা যেন ব্যবস্থাপনা পায়, মানে তারা যেন মানুষের গলা কাটা করতে পারে, এমনটাই। এই জন্য যখন একটা দেশে দুর্নীতি হবে স্বাস্থ্য, তখন আপনার স্বাস্থ্য আপনার এইভাবে আমাদের সরকার হাসপাতাল জানা কেন, এখানে আপনার ওষুধ থাকা মাত্র আপনাকে দেবে না, বাইরে থেকে নিয়ে আসে। অথচ কিছুদিন আগে রেকর্ড হতো অনেক সরকার ওষুধ ফেলা দিচ্ছে যেটা ডেট এক্সট্রা, অথচ ওই ওষুধ কি আমাদের পাওয়ার কথা ছিল, আমার আপনার সবার পাওয়ার কথা ছিল না। বাংলাদেশে বর্তমান আপনার যে গ্যাসের ট্যাবলেট, আমাদেরকে ভুলভাল চিকিৎসা, গ্যাসের ট্যাবলেটের বর্তমান আছে
বছর থেকে দেখা যাচ্ছে 10 কোটি 12 কোটি টাকা 2000 কোটি 3000 কোটি এরকম একটা সংখ্যা দেখলাম। এখন তো গ্যাসের ক্যাপাসিটি তো বিক্রি করে। ৭.৯%। সাধারণ মানুষের জন্য এটা কতটা বিশাল একটা অর্থনৈতিক বোঝা তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। এই অনিয়ন্ত্রিত খরচের একটা একেবারে মর্মান্তিক উদাহরণ দিই। মূল তথ্যসূত্র থেকে জানা যায় একটি বেসরকারি হাসপাতাল একজন রোগীর মৃত্যুর পর তার শোকাহত পরিবারের হাতে ধরিয়ে দেয় $১,৭৮৫ এক বিশাল বিল। শুধু তাই নয়, বিলের টাকা পুরোপুরি শোধ না করা পর্যন্ত তারা এগুলো সাপোজ যেটা হচ্ছে আইসিইউ ভিতরে থাকে, যেগুলো থাকে আইসিইউ ভিতরে আছে সেটা সিসিও আইসিইউ এর ভিতরে থাকে, হার্টের সমস্যা রোগীগুলো। কারণ আইসিইউতে হচ্ছে প্রতিদিন আপনার 25,000 টাকা করে দিতে হয়, সর্বনিম্ন 25,000 টাকা করে বিল দিতে হয় প্রতিদিন। এখন তো একটা রোগী যদি 10 দিন থাকে, ওখানে আমার 2,50,000 টাকা শেষ, মরে যাওয়ার পর এই বিলটা চলে যায়। অতি গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্টগুলো পর্যন্ত আটকে রেখেছিল। একটা ভেঙে পড়া ব্যবস্থার এর চেয়ে অমানুষিক রূপ আর কি হতে পারে। আর ঠিক এই জায়গাতেই আমরা চলে আসি আমাদের চতুর্থ বিষয়ে, দুর্নীতি এবং সুশাসন। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা আসলে বিশাল এক হিমশৈলের চূড়া মাত্র। আসল বিপদটা লুকিয়ে আছে জলের নিচে, আর তা হলো জবাবদিহিতার চরম অভাব। অনেক সময় রোগ ব্যাধির চেয়েও এই কাঠামো ওষুধের মানে দেখলাম কোথায় জানি এক নার্স টিকা দিয়ে দিচ্ছে, সরকারের সব কিছু আপনার কাছে আপনার টিকা দিতে 100 টাকা নিচ্ছে, এটা নিয়ে হচ্ছে তোলবার তো বলিস করার জন্য বরখাস্ত করছে, বুঝছেন? প্রতিটা সরকারি হাসপাতালে এই অবস্থা, প্রতিটা সরকার আপনি সরকারি হাসপাতাল আপনার নিজের করতে ভালো চিকিৎসা, দৌড়ে ধাপ করতে পারলে ভালো চিকিৎসা, তার বাইরে চিকিৎসা নেই। মতো দুর্বলতা বেশি প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্বাধীন গবেষণায় খুব স্পষ্টভাবেই উঠে এসেছে যে মশা নিয়ন্ত্রণ থেকে শুরু করে হাসপাতাল ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই জবাবদিহিতার এক বিশাল ঘাটতি রয়ে গেছে। খাতায় কলমে থাকা নীতি আর বাস্তবের প্রয়োগের মধ্যে যে কত বড় একটা ফাটল রয়েছে সেটা এই গবেষণা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই গবেষণায় পাওয়া তথ্যগুলো কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো। একটু খেয়াল করুন, ভুয়া কোভিড টেস্ট সার্টিফিকেটের রমরমা কালোবাজার, কোন ধরনের সরকারি লাইসেন্স ছাড়াই আস্ত সব চিকিৎসা কেন্দ্র চালানো, আর পিপিই বা টেস্টিং কিট কেনাকাটায় পাহাড় সম অনিয়ম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো চরম অসহায় রোগীদের কাছ থেকেও বেআইনিভাবে টাকা আদায়ের ঘটনা ঘটেছে অহরহ। আর নেতৃত্ব কিভাবে বাস্তবতার সাথে সম্পূর্ণ সম্পর্কহীন অবস্থায় থাকতে পারে তার সেরা উদাহরণ হলো একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার একটি মন্তব্য। যখন চারদিকে চরম এই যে মন্তব্যটা দিচ্ছে, আমাদের দেশে ডেঙ্গু করতে শুরু করতে হয়, এটা প্রথম কর্মকর্তা আর কেউ মতবাদ মানে বলছে কথাটা সংকট, তখন তিনি দাবি করেছিলেন যে ডেঙ্গু পরিস্থিতি সিঙ্গাপুরের চেয়েও ভালো, মানে সংকট সমাধান করার বদলে সেটাকে স্রেফ অস্বীকার করার একটা অদ্ভুত প্রবণতা। ঠিক যেন মরার উপর খাড়ার ঘা। শ্রম অধিকার ইস্যুতে তৈরি পোশাক রপ্তানির উপর প্রস্তাবিত বিদেশি শুল্কের কারণে গোটা অর্থনীতি এক বিরাট চাপের মুখে পড়েছে। এর মানে কি দাঁড়ায়? মানে হলো জনস্বাস্থ্যের মতো খাতে খরচ করার জন্য সরকারের হাতে যে আর্থিক সামর্থ্য থাকা দরকার ছিল সেটাও এখন দ্রুত সংকুচিত হয়ে আসছে। তো এত সব সমস্যার পর প্রশ্ন হলো সমাধানটা আসলে কোথায়? চলুন এবার আমাদের শেষ পয়েন্টে যাই, ইউএসসি রূপরেখা। সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিলে আগামী 1 দশকের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার একটা মেগা পরিকল্পনা দাঁড় করিয়েছে। এই রূপরেখা বুঝতে হলে সবার আগে ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। এর সোজা অর্থ হলো মানসম্মত চিকিৎসা পাওয়াটা সবার অধিকার, এবং চিকিৎসা নিতে গিয়ে কেউ যেন কখনোই আর্থিকভাবে দেউলিয়া না হয়ে যায় সেটা নিশ্চিত করা। এটাই হলো এই পুরো পরিকল্পনার মূল ভিত্তি। এই লক্ষ্য অর্জনে একেবারে প্রাথমিক চিকিৎসাকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন, রোগীদের জন্য একটা সঠিক রেফারেল সিস্টেম তৈরি করা, চিকিৎসা কেন্দ্রগুলোকে প্রস্তুত করা, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো, এবং সবচেয়ে জরুরি যেটা তা হলো অত্যাবশ্যকীয় ওষুধের জন্য ধারাবাহিকভাবে বাজেট বাড়ানো। তো মূল বিষয়টা হলো 2026 থেকে 2035 সালের এই পুরো রোডম্যাপটা কয়েকটা ভীষণ জরুরি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে সব নাগরিকের জন্য সুবিধা, একটা একক সমন্বিত তহবিল গঠন, আর সবচেয়ে বড় কথা অবিচল রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হয়েছে। সত্যি বলতে এই স্তম্ভগুলো যদি নড়ে পড়ে হয় তাহলে কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়তে বাধ্য।
আজকের এই পুরো বিশ্লেষণ দিয়ে আমরা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন দিয়ে শেষ করব। এতক্ষণ ধরে আমরা যেসব পদ্ধতিগত দুর্নীতি আর বিশাল সব কাঠামোগত বাধার কথা জানলাম, সত্য খসড়া করা এই নীতি আর রাজনৈতিক সদিচ্ছা দিয়ে কি সত্যি সেসব পার হওয়া সম্ভব? সবার জন্য স্বাস্থ্য, এই স্বপ্নটা কি সত্যি হবে? এই প্রশ্নের উত্তরটার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থার আসল গতিপথ। এখানে একটা বুক পয়েন্ট দিচ্ছে। রাজনৈতিক সদস্য কি দুর্নীতি রুখতে পারবে? এটা ছিল হচ্ছে আমরা একটা পডকাস্ট একটা ভিডিও, যেখানে যখন যে ধরনের কথাবার্তা সে ধরনের কথা বলছে, উত্তেজিত অবস্থা উত্তেজিত, নরমভাবে নরমভাবে কথা বলছে। এখন যেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই অডিওটা দিয়ে ধরতে পারছি, অডিওর এখান থেকে এটা অডিও রাখা, আমরা তো এখানে আসি আমরা এখান থেকে দেখবো যেটা সে কয় মিনিটের অডিও বানিয়েছে আমরা দেখব। কল্পনা করুন এমন একটা 21 মিনিট প্রায় 22 মিনিট আছে একটা তার একটা পডকাস্ট নিয়েছে, অডিও পডকাস্ট। এখন দেখেন আমাদের হাতে যখন সময় আছে আমরা তখন শুনি তাদের কথা বলা বাসনভঙ্গি, তারাই দিবে, তারাই আবার সুযোগটি খণ্ডন করবে, তারাই আবার প্রশ্ন করবে যে দেশের কথা যেখানে মানুষের গড় আয়ু তো বাড়ছেই, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রেও রীতিমতো আঞ্চলিক রেকর্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, বেশ চমৎকার একটা ছবি। কিন্তু ঠিক সেই একই দেশে সামান্য একটা মশার কামড় একটা আস্ত মধ্যবিত্ত পরিবারকে আর্থিকভাবে একদম পুরোপুরি নিঃস্ব করে দিতে পারে। আমাদের এই উৎসগুলোর গভীর বিশ্লেষণে স্বাগত। আজকে আমাদের হাতে থাকা তথ্যগুলোর দিকে তাকালে ঠিক এমনই একটা বিভ্রান্তি করার স্ববিরোধী চিত্র ফুটে ওঠে। সত্যি কিন্তু একটা অদ্ভুত প্যারাডক্স, কারণ আমরা যখন জাতীয় পরিসংখ্যানগুলো দেখি তখন মনে হয় জনস্বাস্থ্যের ক্ষেত্রে দারুণ একটা উন্নতি হচ্ছে, কিন্তু ভেতরের গল্পটা একদম অন্যরকম। ঠিক তাই, আর সেই ভেতরের গল্পটাই আজ আমরা ডিকোড করা চাই। এটা একটা টক শো টাইপের একটা বিষয়, যেখানে তারা নিজেরা সমস্যা চলে যাবে, সমস্যা সমাধান কিভাবে হবে সেটা চলে যাবে, তারা যদি খণ্ডন করবে কারটা দায় সব রয়েছে, তারা এই পডকাস্টের মধ্যে আলোচনা করবে। চেষ্টা করব আজকের এই ডিপ ডাইভে আমাদের আলোচনার ভিত্তি হিসেবে থাকছে স্যার ওটা নামানো যাবে, স্যার ডাউনলোড করা যাবে। যেটা মাথায় ঢুকতেছে না, আপনাদের মাথায় ঢুকতেছে না, প্রশ্নটা লিখে দিবেন, আমার থেকে দিয়ে দেবেন, নিজেদের পাঠ্য বইয়ের প্রশ্ন আছে সেটাও সুন্দরভাবে বুঝিয়ে দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, UNDP, TIP, আল জাজিরা, PMC এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের 2026 সালের জুন মাস পর্যন্ত প্রকাশিত বেশ কিছু গবেষণাপত্র, সংবাদ এবং রিপোর্ট। হ্যাঁ, অনেকগুলো সোর্স। তো আজকের মিশনগুলো একদিকে স্বাস্থ্য খাতে দৃশ্যমান কিছু অর্জন, আর অন্যদিকে কাঠামোগত দুর্বলতা এবং সুশাসনের অভাব কিভাবে সাধারণ মানুষের জীবনকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে তার পেছনে মেকানিজমগুলো উন্মোচন করা। এবং এই উন্মোচনের কাজটা করতে গেলে আমাদের শুধু কি ঘটছে তা দেখলে চলবে না, বরং কেন ঘটছে সেই কারণগুলো গভীরেও যেতে হবে। রাইট। আচ্ছা, শুরুতে ওই প্যারাডক্স বা স্ববিরোধিতার জায়গাটাতে যাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউএনসি রোডম্যাপ 2026 থেকে 2035 এবং ইউএনডিপি এর রিপোর্ট অনুযায়ী টিকাদানের হার বা গড় আয়ুর মতো বিষয়গুলোতে আমাদের অর্জন চমৎকার। পরিসংখ্যান তো সেটাই বলছে। তো স্বাভাবিকভাবে যে কারো মনে হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো কাজ করছে, কিন্তু WHO এর ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সূচকে 100 মধ্যে স্কোর দেওয়া হয়েছে মাত্র 54, মানে পাস মার্কের চেয়ে সামান্য একটু বেশি। হ্যাঁ, খুবই হতাশাজনক। আমার প্রশ্ন হলো, যদি গড় আয়ুই বাড়ে তাহলে সার্বিক সূচকে এত পিছিয়ে থাকার কারণটা আসলে লুকিয়ে আছে অর্থনীতির একটা ভয়ঙ্কর ফাঁদের। এই সূচকটি শুধু মানুষ বাঁচলো কি মূল্য তা দেখে। আচ্ছা, তাহলে আর কি মানে মানুষ কি চিকিৎসা নিতে গিয়ে পথে
হারিয়ে হয়ে গেল কিনা সেটাও হিসাব হয়। আর এখানেই আসে ওই আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা নিজের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বিষয়। আপনি শুনলে অবাক হবেন, আমাদের এই ব্যয় হচ্ছে ৭৩.৯%। পুরো দক্ষিণ এশিয়ায় এটা সর্বোচ্চ। একটু দাঁড়ান, ৭৩.৯%। এর মানে হলো ১০০ টাকার চিকিৎসার মধ্যে রাষ্ট্র বা বীমা দিচ্ছে মাত্র ২৬ টাকার মতো, আর বাকি প্রায় ৭৪ টাকায় রোগীকে নিজের পকেট থেকে দিতে হচ্ছে। একদম ঠিক হিসাব করেছেন। আর এই একটি মাত্র কারণে স্যার, আমাদের সরকার প্রজন্ম কত এত, আর ভোটারের মূল্য কত প্রায় ৮০ উপরে, প্রায় ৮৭ টাকা দিতেছে। ভুটান তাদের জনসংখ্যাকে প্রণোদনা স্বাস্থ্য দেয়, আর আমার কাছে মাত্র ২৬ টাকা, বাকি ৭৩ টাকা ১৪ টাকা আমাদের নিজের পকেট থেকে দিতে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। প্রতি বছর প্রায় ৭ কোটি মানুষ ভয়াবহ আর্থিক দুর্দশায় পড়ে যায়। বাপরে, ৭ কোটি! হ্যাঁ, ধরুন গ্রামের একটা পরিবারের কারো কিডনি ফেলিয়ার হলো বা বড় কোনো সার্জারি লাগলো, তখন কি হয়? তারা প্রথমে জমানো টাকা ভাঙে, এরপর গবাদি পশু বা আবাদি জমি বিক্রি করে, আর